হলো মানে হলো নিয়ম, যে কোন নিয়মে কিভাবে কাজ করবে, কোন দিকে ডাটাগুলা যাবে, ডাটা কমিউনিকেশন যাবে, ডাটা কমিউনিকেশন হবে, নিয়ম মেনে সবকিছু করতে হয়। সেই নিয়মগুলোই হলো প্রোটোকল। আমরা ওএসআই যেরকম একটা প্রোটোকল, সেরকম আরেকটা প্রোটোকল আছে, সেটা হলো টিসিপি, টিসিপি আইপি। ঠিক আছে, আরেকটা প্রোটোকল হলো টিসিপি আইপি। আইপি জিনিসটা হলো একটা বাস থিং, আমাদের দুনিয়া এখন আসলে আইপি দিয়ে চলে। আমরা মূলত ওএসআই মডেলটা এখন ইউজ করি রেকর্ডিংটা চালু না। রেকর্ডিং হবে না, সরি, রেকর্ডিং হবে না। যারা অ্যাটেন্ড করতেছে না তাদের কোনো সুবিধা নেই। তো ওএসআই আর টিসিপির মধ্যে আসলে কাজগত কিছু স্যার পার্থক্য আছে। জি স্যার, স্যার বলো এটা স্যার। টপোলজির পরেই তো স্যার প্রোটোকলে আসছে না স্যার, মানে আমি কি মিস? না, এর আগে আমরা পড়ছি না, জি স্যার, টপোলজিতে যাওয়ার আগে ওএসআই বললাম না, মনে নাই? টপোলজিতে ও যাওয়ার আগে তো আমরা ওএসআই বললাম। জি স্যার, জি স্যার মনে পড়ছে স্যার এখন। জি স্যার, জি স্যার, মনে পড়ছে স্যার। আমার মনে আছে বেটা, না স্যার আমি কনফিউজড 43 হয়ে বছর গেছি বয়সে, স্যার, 43 আমি বছর কনফিউজড বয়সে। হয়ে গেছি স্যার। তুমি মানে তুমি ভুলে গেছো 22 বছর বয়সে, হ্যাঁ? এইটাই বোঝা যায় কতটুকু আসলে লেকচারের সাথে সে কানেক্টেড আছে। ভুলেই গেছে ওএসআই, এটা কোনটা? ও আচ্ছা স্যার, ভাই স্যার পড়ছি স্যার। আচ্ছা, তো সেম ওএসআই মতোই একটা প্রোটোকল টিসিপি। টিসিপি আর ওএসআই এর মধ্যে মৌলিক যদি তুমি কোনো পার্থক্য বলো, তাহলে মৌলিক কোনো পার্থক্য নাই। দুইটাই একই কাজ করে, দুইটাই ডাটা ট্রান্সফারে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে ডাটা যাইতে সাহায্য করে। এবং পার্থক্য যেখানে হয়েছে সেখানে হইলো যে, আচ্ছা আগে বলো তো, যে একটা ধারণা করে বলো তো, টিসিপি আগে উদ্ভাবন হয়েছে নাকি ওএসআই আগে উদ্ভাবন হয়েছে? কোনটা আগে কি হয়েছে? টিসিপি আগে হয়েছে, বুঝছো? টিসিপি আগে হয়েছে, টিসিপি আইপি আগে হয়েছে, তারপরে আসছে ওএসআই। ওএসআই তে কি করা হয়েছে? ওএসআই কে মূল জিনিস হলো, ওএসআই আর টিসিপির মধ্যে মূল যেটা পার্থক্য সেটা হলো, ওএসআই তে 7টা লেয়ারে ভাগ করা হয়েছে এই কাজগুলোকে, সেম কাজকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। আর টিসিপি আইপি তে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এছাড়া কোনো পার্থক্য নেই। নট এ সিঙ্গেল ডিফারেন্ট দুইটার মধ্যে, 4টা আর 7টা। এখন 4টা আর 7টা কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এটা হইলো ব্যাপার। আমরা যদি ছবিতে দেখি, দুইটার মধ্যে ছবির কোনো পার্থক্য আছে না? এখানে দুইটার মধ্যে তুলনামূলক কোনো ছবি দেওয়া হয়। এটা ছিল, ওই স্লাইডটা আমি ডিলিট করে দিচ্ছি, তার ওই স্লাইডটা নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওই স্লাইডটা রাখলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। একটু আগে ডিলিট করে দিচ্ছি, একটু আগে ডিলিট করছি। ওখান থেকে স্লাইডটা নিয়ে আসি। এই স্লাইডটা নিয়ে আসি, স্লাইডটা নিয়ে আসলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, স্যার জি স্যার। আপনি আপনি কি যে একটু প্রথম থেকে স্যার এই টপিকটা নিয়ে কথা বলেছিলেন, আবার 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 বলতে পারবেন স্যার? আমার ওয়াইফাই চলে গেছিল স্যার। এখন এরকম করলে তো আরেকজন একটু পরে বলবে, আমি কয়বার রিপিট করবো? ওয়ান টাইম স্যার প্লিজ। এখন পর্যন্ত কিছু বলিনি, এখন পর্যন্ত কিছু বলিনি। আমি বলছি শুধু টিসিপি আর ওএসআই এর মধ্যে পার্থক্যটা হলো, একটাতে 4টা লেয়ার, একটাতে 7টা লেয়ার, বুঝছো? এছাড়া আসলে তেমন কিছু বলিনি। 7টা লেয়ার আর 4টা লেয়ার কিভাবে হয়েছে, ওএসআই লেয়ার গুলো কি কি, কতদিন তোমরা 5 মার্ক পাইছো অনেকে ওএসআই লেয়ার বলে, সেগুলো কি কি ছিল? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, মনে আছে এটা না? Yes, sir. এই 7টা লেয়ার। আর টিসিপি তে দেখো, টিসিপি তে কি হয়েছে? নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার আমরা আলাদা করে আমরা আসলে কি করি না। আমরা যদি তুমি টিসিপির ক্ষেত্রে আসো, তাইলে তুমি এখানে দেখো ফিজিক্যাল লেয়ার, আমাদের দেখো ফিজিক্যাল লেয়ার ছিল, ঠিক আছে? তারপরে এন্ড ডাটা লিঙ্ক লেয়ার, দুইটা মিলে একটা লেয়ার করছে, সেটা হলো নেটওয়ার্ক লেয়ার। এই যে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার 1 আর 2 মিলে একটা লেয়ার হয়েছে, বুঝছো? আমি আসতেছি, ডিটেইলসে আসতেছি। 1 আর 2 মিলে হয়েছে একটা লেয়ার।
তারপরে নেটওয়ার্ক লেয়ারের জায়গায় রয়েছে, ট্রান্সপোর্ট লেয়ারের জায়গায় রয়েছে, গেল 3টা লেয়ার। আর এই 3টা লেয়ার মিলে টিসিপিতে একটা লেয়ার বানানো হয়েছে, সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। এমন না তোমরা 4টা দেখে আবার মনে করো না যে স্যার আমি এখানে কি কোনো কাজ স্কিপ করতেছি, আমি কি ফিজিক্যাল লেয়ারে কাজ স্কিপ করে দিচ্ছি, কিংবা সেশন লেয়ার কিংবা প্রেজেন্টেশন লেয়ারে কাজ কি স্কিপ করতেছি। না, ইউ আর নট স্কিপিং এনিথিং, তুমি সবগুলো কাজই করতেছো, কাজে কোনো পার্থক্য করতেছো না, কাজে কোনো তুমি পার্থক্য করতেছো না। কিন্তু 3টা কাজ মিলে একটা কাজ বানাইছো, আর আরেকটাতে 2টা কাজ মিলে একটা কাজ বানাইছো, পার্থক্যটা এখানেই করছো, অন্য কিছুতেই নেই। এক্স্যাক্টলি সেম ভাবে প্রত্যেকটা কাজ হচ্ছে। আমাদের এখানে কি কি ছিল ওএসআই তে? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার। এগুলা কাজ কি কি ছিল? সেশন লেয়ারে কাজ ছিল সেশন ক্রিয়েট করা, প্রেজেন্টেশন লেয়ারে কাজ ছিল সে প্রস্তুত করা, প্রেজেন্টেশনের জন্য কিভাবে ডকুমেন্ট ফাইলকে ডকুমেন্ট আকারে কি করা, যাতে সে ডকুমেন্ট অ্যাপ্লিকেশন দিয়ে বা ওয়ার্ড অ্যাপ্লিকেশন দিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যাতে সে খুলতে খুলতে পারে একটা ফাইল। সরি, ঠান্ডা লাগে গেছে। তো যাতে কি করতে পারে, ওপেন করতে পারে, এটার জন্য রেডি করে দেওয়া। এই পুরা 3টা কাজকে কি করছে টিসিপি আইপি তে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন লেয়ার বানাই ফেলছি, এছাড়া অন্য কিছু না। দেখো ট্রান্সপোর্ট লেয়ার জায়গায় আছে, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি ছিল? এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি ছিল? এক নেটওয়ার্ককে আরেক নেটওয়ার্কের সাথে পরিচয় করে দাও, তোমার বাসার নেটওয়ার্ক এবং আমার বাসার নেটওয়ার্ককে একটার সাথে আরেকটাকে পরিচয় করে দেওয়া। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ ছিল কি? ডাটা লিঙ্ক লেয়ার কোন লেয়ারে কি কাজ করে বলো তো? আইপি কাজ করে নাকি মেক অ্যাড্রেস কাজ করে? কোনটা কাজ করে? অ্যাড্রেস আইপি স্যার। কেউ বলতেছে আইপি, কেউ বলতেছে মেক অ্যাড্রেস। মেক অ্যাড্রেস কাজ করে। আইপি হইলো ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট যখন তুমি চলে গেছো, জানি না এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে আইপি, ঠিক আছে? আর মেক অ্যাড্রেস হইলো লোকাল অ্যাড্রেস। লোকাল তোমার পিসি প্রত্যেকটা পার্সের যে অ্যাড্রেস, তোমার কিসের যে অ্যাড্রেস, তোমার নিজস্ব পিসির যে অ্যাড্রেস, সেটা বাইরের দুনিয়া জানে না। তোমার বাসায় তোমার একটা ডাকনাম আছে, ঠিক আছে? তোমার বাসায় যেটা ডাকনাম আছে সেটা আমরা বাইরের মানুষ জানি না। আমি জানি ফর এক্সাম্পল তোমার নাম হইলো ফর এক্সাম্পল অলক আচার্যি, তাকে বাসায় হয়তো অন্য একটা নামে ডাকা হয়, ঠিক আছে? সেটা তার বাসার মানুষ জানে, আমরা জানি না। তো এই যে তার বাসার মানুষ জানে যেটা, সেটা হইলো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ঠিক আছে? ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের কাজ। তো এই দুইটার মধ্যে এটাই হলো বেসিক পার্থক্য। সংজ্ঞা যদি তোমাদের লিখতে হয় 100% শিওর টিসিপি আইপি এবং ওএসআই দুইটা থেকে একটা 100% 200% শিওর মিড টার্মে পাচ্ছ, 200% শিওর মিড টার্মে পাচ্ছ। হ্যাঁ, ডেফিনিশন নাকি স্যার? বুঝি ডেফিনেশন না, তার লেয়ারগুলো এক্সপ্লেন করো। জি স্যার। এবং দুইটা লেয়ারই এক্স্যাক্টলি সেম, তোমার এক্সপ্লেনেশনে কোনো পার্থক্য নাই। এইটা ট্রান্সপোর্ট লেয়ারে যা লিখবা, এইটা ট্রান্সপোর্ট লেয়ারে সেম জিনিস লিখবা। এইটা নেটওয়ার্ক লেয়ারে যা লিখবা, এইটা নেটওয়ার্ক লেয়ারে সেম জিনিস লিখবা। একটা সেকেন্ড। হ্যাঁ, ঐশী, ওয়ালাইকুম আসসালাম। কালকে ফোন দিলাম, ফোন ধরলা না তো পরে আর। বুঝছি। আচ্ছা, আমি এখন একটা ক্লাসে আছি, তুমি কখন দেখাইতে চাও? জুম্মার পরে দেখাও, 2টার সময়। ওকে, তোমরা তো রেডি থেকো আর আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ স্যার, বলো বলো স্যার। স্যার আপনি বলছিলেন স্যার, মনে করিয়ে দেওয়ার জন্য যে ফিজিক্যাল লেয়ার থেকে যে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা ট্রান্সফার হয়ে যেতেছে, তো এটা উল্টা ডিরেকশনে কেমনে হইতেছে? উল্টা ডিরেকশনে হচ্ছে না, তোমার সবসময় নিচের লেয়ার থেকে উপর লেয়ারে যাবে সবসময়। আর আমি যখন এখন স্যার এখন আমি একটা জিনিস বলছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার কার সাথে কমিউনিকেট করবে? আরেকটার অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে কাজ করবে, বুঝছো? আমরা টিসিপি ওএসআইটা আমার ফিরত যেতে হবে এটা বোঝানোর জন্য। ওএসআই কত নম্বর লেকচারে ছিল মনে আছে? মনে স্যার নেই। 2 নাম্বার। 2 নাম্বার স্যার। 2 নম্বর লেকচার, ওকে। ওইটাতে না গেলে তোমাকে আমি জিনিসটা বুঝতে পারবো না।
না এটা দিয়ে তো না, এটা দিয়ে তো বুঝিলে বুঝবো না। এই যে ওকে, এখানে আমি কি বলছিলাম? বলছিলাম যদি অ্যাপ্লিকেশন লেয়ার যদি একটা এই তোমার পিসির অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যদি একটা ফাইল আমার পিসির অ্যাপ্লিকেশন লেয়ারে আসতে হয়, ওকে, তাহলে কিভাবে আসবে সে? কে বলতে পারবা? স্যার এটা জানি না স্যার, মানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আবার ফিজিক্যাল লেয়ার থেকে আবার অ্যাপ্লিকেশন কমিউনিকেশন লেয়ার। পাথ। কিভাবে আসবে আমি বলি। তুমি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একটা ফাইল আমাকে পাঠাইছো, তার মানে তুমি একটা ওয়ার্ড ফাইল আমার কাছে পাঠাইছো, আমি সেটা ওয়ার্ড ফাইল রিসিভ করব, ঠিক না? সহজভাবে চিন্তা করো, তুমি একটা ওয়ার্ড ফাইল তুমি পাঠাইছো আমার কাছে ইমেইল করে কিংবা কি করে ওভার দ্য নেটওয়ার্ক তুমি পাঠাইছো, সেটা তো আমি ওয়ার্ড ফাইল হিসেবে ওপেন করব তোমার অ্যাসাইনমেন্ট। তো সেটা কি আসবে? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে নিচের দিকে নামতে থাকবে, প্রেজেন্টেশন লেয়ারে যাবে, সেম ফিজিক্যাল লেয়ারে আসবে, ফিজিক্যাল লেয়ার পর্যন্ত আসতে হবে তোমার কম্পিউটারে, তোমার কম্পিউটার জানতে হবে এটা কে। তারপরে এই দিকে যাবে, আমার ফিজিক্যাল লেয়ারে আসবে, আমার ফিজিক্যাল লেয়ার থেকে আস্তে 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 উপরের দিকে উঠে আমার অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যাবে, গিয়ে আমাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হেল্প করবে। কিন্তু তোমার যদি ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে জিনিসটা আসতেছে এটা তুমি নিজে পাঠাচ্ছ না। সো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ আরেকটা লেয়ারের আরেকটা কিসের নেটওয়ার্কে ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে শেষ হয়ে যাবে। তোমার প্রেজেন্টেশন লেয়ারে যে কাজটা করছে, তুমি তোমার অ্যাপ্লিকেশন পাঠাইছো, আমি অ্যাপ্লিকেশন ওপেন করতেছি, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন নিচে নামতেছে প্রত্যেকটা লেয়ারে যাচ্ছে না, প্রেজেন্টেশন লেয়ারে যাচ্ছে, সেশন লেয়ারে যাচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারে যাচ্ছে, যাচ্ছে না? এখান থেকে যে জিনিসটা আসতেছে প্রেজেন্টেশন লেয়ার থেকে, যে জিনিসটা সে অ্যাড করবে এই ফাইলে, সেটা এখানকার প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে এক্সস্ট হয়ে যাবে। এখানকার সেশন লেয়ারে এসে যে জিনিসটা অ্যাড করবে, এইটার সেশন লেয়ারে গিয়ে এই জিনিসটা এক্সস্ট হয়ে যাবে। স্যার এক্সস্ট মানে স্যার এক্সস্ট মানে শেষ হয়ে যাবে, এই কাজটা ওইখানে গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার, সেশন লেয়ারের সাথে কমিউনিকেট করবে ট্রান্সপোর্ট লেয়ারের সাথে প্রত্যেকটা লেয়ার আরেকটা নেটওয়ার্কের সেম লেয়ারের সাথে কমিউনিকেট করবে। তুমি যেরকম অ্যাপ্লিকেশন লেয়ার, তুমি একটা ফাইল পাঠাইছো আমার কাছে, সেটা যেরকম আমি অ্যাপ্লিকেশন লেয়ারে দেখবো, এক্স্যাক্টলি সেম ওয়েতে তোমার ফিজিক্যাল লেয়ার আমার ফিজিক্যাল লেয়ারের সাথে কমিউনিকেট করবে। ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা? স্যার ওই যে আমি যদি মানে প্রেজেন্টেশন লেয়ার থেকে সেশন লেয়ারে কোনো ইনফো পাঠাতে চাই, এটা কি তুমি হবে? পাঠাইতে পারবে না, সেশন লেয়ারে তুমি কোনো ধরনের ইনফো পাঠাইতে পারবে না। এটা তোমাদের একটা ভুল ধারণা হয়েছে যে সেশন লেয়ারে আমি ইনফো পাঠাবো না। আমি একটা ফাইল পাঠাইছি, তুমি ফার্স্টে চিন্তা করো, তুমি একটা ফাইল ডকুমেন্ট ফাইল, তুমি ওয়ার্ড ফাইল একটা, তুমি ফার্স্টে কি করছো? টাইপ করছো, রাইট? টাইপ করে তারপরে কি করছো? তুমি ওয়ার্ড হিসাবে সেভ করছো, তার মানে কি করছো? এটা প্রেজেন্টেশন লেয়ারে কাজ করছে, এটা ওয়ার্ড হিসাবে সেভ হয়েছে। ক্লিয়ার? একটু বুঝছো না বুঝো নাই? জি স্যার। ওকে, তুমি এখন আমাকে ইমেইল করতেছো কিংবা তুমি আমাকে মেসেজ হিসাবে পাঠাচ্ছ, এই যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, এখন তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা মুভি ট্রান্সফার করতেছো তোমার পেন ড্রাইভ থেকে তোমার হার্ড ডিস্কে, একটা এস্টিমেটেড টাইম কি দেখায় জি স্যার। ফাইল ট্রান্সফারের সময়? তো সেম ভাবে এটা হলো একটা সেশন সে ক্রিয়েট করে, যে এই সেশন। কিংবা আরেকটা জিনিস চিন্তা করো, তুমি ইয়াহুতে সাইন ইন করছো, জিমেইলে সাইন ইন করছো, তারপরে অনেকক্ষণ ধরে কাজ করো নাই, ফেলে রেখে দিছো, সেশন টাইম আউট হয়ে যায়, হয়? দেখছো এটা সেশন টাইম আউট হয়, এক্সপায়ার্ড হয়ে যায়, সেশন এক্সপায়ার্ড দেখা যায়, সেশন এক্সপায়ার্ড হয়ে যায়। সেশন এক্সপায়ার্ড হয়ে যায়। সেশন ক্রিয়েট করবে সে তোমার জন্য 10 মিনিটের, 15 মিনিটের, 5 মিনিটের, 2 মিনিটের, ডিপেন্ডিং অন যে যদি তোমার ওয়েবসাইট হয় গুগল টুগল টাইপের কিছু, জিমেল টিমেল টাইপের কিছু, তাইলে ওরা সেট করে দেয় যে কত মিনিটের একটা সেশন হবে, 15 মিনিট হইতে পারে, 10 মিনিট হইতে পারে, 5 মিনিট হইতে পারে, তারা সেট করে দেয়। যদি সেট করে না দাও, তাহলে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ফাইল সে কি করবে, সে একটা সেশন ক্রিয়েট করবে যে এই ফাইলটা এখান থেকে ওইখানে ট্রান্সফার হওয়ার জন্য একটু সময় দরকার, মিনিমাম বা ম্যাক্সিমাম, সে একটা সেশন ক্রিয়েট করবে। এগুলো কিন্তু তুমি করতেছো না, এইগুলা এই যে তোমার ফাইলটা যখনই তুমি সেন্ড করতে যাচ্ছ, তুমি আমার কাছে, তোমার হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে, কিংবা তোমার ইমেল থেকে আমার ইমেইলে, তখন সে নিজে থেকে একটা সেশন ক্রিয়েট করবে যে এই ফাইলটা আপলোড হওয়ার জন্য এতক্ষণ সময় লাগবে, কিংবা এই ফাইলটা এই হওয়ার জন্য একটু সময় লাগবে। আপলোড হয়ে যে দেখছো একটা বার আগায়, জি স্যার। খেয়াল করছো? আপলোড যখন হয়, আমরা একটা ইমেইলে যখন একটা ফাইল অ্যাটাচ করি, একটা বার আগাইতে থাকে। ওকে, কারণ এটা সেশন একটা সে ক্রিয়েট করছে, সেই সেশন কতটুক আগাইতেছে সেটার উপর সে বুঝবে যে ফাইলটা কতটুক ট্রান্সফার হয়েছে। আচ্ছা, তাহলে গেল, তারপরে সেশন লেয়ারের কাজ শেষ এখানে। তারপরে কি হবে? নেক্সট আসবে
সে ট্রান্সপোর্ট লেয়ার। এখন সে খুঁজে বের করবে বা সে জানবে কি হইতেছে, যে আমি একটা ফর এক্সাম্পল তোমার নাম্বার থেকে আমার নাম্বারে একটা ফাইল তুমি পাঠাইছো, রাইট? সে পাঠাইতে হবে, এবং একটা ফাইলের মধ্যে আমরা কি বলছিলাম, পিডিইউ থাকে, মনে আছে? পিডিইউ কি? পিডিইউতে কি থাকে? পিডিইউ অ্যাকচুয়ালি কি? হেডার Protocol অথবা data unit. ট্রেইলার, হেডার অথবা ট্রেইলার, রাইট? জি স্যার। হেডারে কি থাকে, কি কি ইনফরমেশন থাকে? আমি এটা গতদিনের ক্লাসে বলছি, কি কি ইনফরমেশন থাকে হেডারে? সেন্ডার Sender অ্যাড্রেস, address. receiver address, size of the file, number, the sequence number of the file. ধরো একটা বড় ফাইলকে সে ছোট ছোট 10টা ভাগে ভাগ করছে। 1 মেগাবাইটের একটা ফাইলকে 1000 কিসে কিলোবাইটে হয়ে 1 মেগাবাইট, সে 10টা ভাগে ভাগ করছে, 100 কিলোবাইট করে একটা পিস করছে, প্যাকেট করছে। বুঝছো? যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফাইল ট্রান্সফার করো, কপি করো হার্ড ডিস্ক থেকে কিসে পেন ড্রাইভে, দেখো ফাইল উড়ে যায়, দেখছো সাইনটা কেন আসছে? উড়ে যায়, দেখছো না? জি স্যার। কেউ কথা বললো না কেন? জি স্যার আমি দেখছি। এটা দিয়ে কি বুঝাইছে? কম্পিউটার সায়েন্সে কোনো কিছুই এমনি এমনি দেয় না, কারণ আসলেই এক জায়গা থেকে একটা ফাইল এরকম প্যাকেট গুলা উড়ে যাচ্ছে। সো 1 মেগাবাইটের একটা ফাইলকে ধরো তুমি 10টা ভাগে ভাগ করছো। সো ট্রান্সপোর্ট লেয়ার এই কাজটা করবে, যে সে 10টা ভাগে ভাগ করে সেইগুলোকে প্যাকেট করবে, প্যাকেট আকারে রূপ দিবে, এবং সে এইখানে এড করে দিবে সেন্ডারের অ্যাড্রেস, রিসিভারের অ্যাড্রেস, সবকিছু সে এড করে দিবে। ট্রান্সপোর্ট হওয়ার জন্য যত কিছু লাগে, ট্রান্সপোর্ট করার জন্য একটা ডাটা এখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য যত কিছু লাগে, তারপরে সে পাঠিয়ে দিবে এটাকে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি হবে? নেটওয়ার্ক লেয়ার খুঁজে বের করবে যে সে কোন নেটওয়ার্কে, সে যে ডাটাটা পাঠাইছে সেটা কি তার নিজস্ব নেটওয়ার্কেই ডাটাটা সেন্ড করবে, নাকি অন্য কোন নেটওয়ার্কে পাঠাইতে হবে। যেমন তুমি যদি তোমার বাসা থেকে তোমার ওয়াইফাই নেটওয়ার্কের একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাও, সে তখন দেখবে এটাও আমার নিজস্ব নেটওয়ার্কের অংশ, সে পাঠিয়ে দিবে। সে যদি দেখে যে তোমার নেটওয়ার্ক থেকে আমার বাসায় আসতেছে, তখন সে দেখবে যে নেটওয়ার্ক অ্যাড্রেস মিলতেছে না, নেটওয়ার্ক আইডি, এই জিনিসটা তোমরা নেটওয়ার্কিং কোর্সে ভালো করে বুঝবা, যে সে দেখবে যে তার নেটওয়ার্ক আইডি মিলতেছে না, সে তখন কি করবে, রাউটারের থ্রুতে বাইরে পাঠিয়ে দিবে যে অন্য নেটওয়ার্কের এটা অংশ, এই নেটওয়ার্ক খুঁজে বের করো। এটাকে বলে হপ করবে। সে হপ করা মানে কি, সে তার রাউটার থেকে পার্শ্ববর্তী একটা রাউটারের কাছে এই জিনিসটা পাঠিয়ে দিবে, আশেপাশে একটা রাউটারের কাছে, সেই রাউটার খুঁজে বের করবে তার আশেপাশে কোনো রাউটার এটা এই অ্যাড্রেস আছে নাকি, না থাকলে সে আরেকটা রাউটারের কাছে পাঠিয়ে দিবে যে আমি চিনি না। এইরকম করে যাবে। ধরুন রাউটার এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এরকম অনেকগুলো রাউটার আছে, রাইট? তুমি একটা ডাটা পাঠাইছো যেটা এখান থেকে এখানে যাবে, এই রাউটার চিনবে কি জানো? এই রাউটারটা চিনবে তার পাশের একটা দুটা রাউটারকে। তো সে ধরো এই তিনটার মধ্যে চিনে, সে কি করবে তখন? এটার মধ্যে যে কোনো একটা কাছে সে পাঠিয়ে দিবে, বলবে যে আমি চিনি না, যে রাউটারটা আসছে সেটা আমি চিনি না। রাউটারের রাউটিং টেবিল থাকে, এই রাউটিং টেবিলে ধরো এই 3টা রাউটার আছে, তার এর বাইরে কিছু চিনি না, সে পাঠিয়ে দিছে। এই রাউটারের কাছেও কিন্তু রাউটিং টেবিল আছে, এই রাউটারের কাছেও কিন্তু রাউটিং টেবিল আছে, সেও কিন্তু তার পাশের গুলাকে চিনে। সে তখন খুঁজে বের করে দেখবে যে তার পাশেও নাই, সে তখন এখানে পাঠিয়ে দিচ্ছে, এইটা আবার খুঁজে বের করবে এইগুলাকে, এইটা আবার খুঁজে বের করবে, তখন আচ্ছা এখানে পাইছি এটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরকম খুঁজে নেটওয়ার্ক লেয়ারের কাজ হইলো খুঁজে বের করা যে যার কাছে তুমি ফাইলটা পাঠাচ্ছ সে কোন নেটওয়ার্কে আছে। তাইলে সে যখন পাওয়া যাবে নেটওয়ার্কটা যে এই নেটওয়ার্কে আছে, সে কই পাঠাইতে হবে? সহজভাবে বুঝো, এই নেটওয়ার্কের কাছে পাঠাইতে হবে না? জি স্যার। ওকে, তার মানে কি নেটওয়ার্ক লেয়ারের সাথে কমিউনিকেট করতেছে, জি স্যার। সে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে পাঠাবে না, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। কারণ এই ট্রান্সপোর্ট লেয়ার প্যাকেট যে করছে, ওই যে বলছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ার কাজ হলো প্যাকেট আকারে করে সাইজ দেওয়া, পিডিইউ এড করা, এই সেই করা, ঠিক আছে? এই ট্রান্সপোর্ট লেয়ার গিয়ে আনপ্যাক হবে, নেটওয়ার্ক লেয়ারে রিসিভ করে সে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠিয়ে দিবে, ট্রান্সপোর্ট লেয়ার আনপ্যাক করে সে সেশন ক্রিয়েট করবে সেম ভাবে, তারপরে সে অ্যাপ্লিকেশন আকারে মানুষের কাছে পাঠিয়ে দিবে। হাফ এন আওয়ার লাগবে। ক্লিয়ার? বুঝতেছো? এই যে বলছি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেম জিনিসের সাথে কমিউনিকেট করবে। সো নেটওয়ার্ক লেয়ার এটা দেখলো সে যে এটা আমার নেটওয়ার্কের অংশ না, অন্য নেটওয়ার্কে পাঠাইতে হবে, সে নেটওয়ার্কের কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে কি হবে? সে
ডাটা লিঙ্ক লেয়ারের কাছে সে কি করবে? নেটওয়ার্ক লেয়ারে কাজ করে কি? রাউটার। ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে কে? সুইচ। ক্লিয়ার? বুঝতেছো? জি স্যার। জি স্যার, বলো বলো, কে 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 জানি স্যার স্যার করতেছে। আচ্ছা, তো কি হয়েছে? ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে সুইচ অথবা হাব, এইগুলা। ফিজিক্যাল লেয়ারে কাজ করে কি? তোমার নিজস্ব কম্পিউটারটা, ডাইরেক্ট কম্পিউটারটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তো এই জিনিসটা ক্লিয়ার না? এটা তোমরা কতদিন আমাকে বলবে না কেন? ফিজিক্যাল লেয়ারে কাজ করে তোমার কম্পিউটারটা, তোমার ল্যান কার্ডটা, তোমার কম্পিউটারে যে ল্যান কার্ড লাগানো আছে সেইটা কাজ করে ফিজিক্যাল লেয়ারে। বুঝছো? জি স্যার। সো সেম ভাবে প্রত্যেকটা লেয়ার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করবে এই অ্যাপ্লিকেশন। তুমি যে অ্যাপ্লিকেশনটা পাঠাইছো সেইটা কি প্রেজেন্টেশন লেয়ার জানে না এটা ডকুমেন্ট ফাইল নাকি কি ফাইল, বা কি দিয়ে ওপেন করতে হবে। এটা যখন সে শুধু .doc নামে, docx নামে সেভ করে রেখে দিবে। এটা ওয়ার্ড ফাইল দিয়ে খুলতে হবে নাকি কি দিয়ে খুলতে হবে প্রেজেন্টেশন লেয়ার জানে না, এটা জানবে অ্যাপ্লিকেশন লেয়ার। সেম ভাবে সেশন লেয়ার জানে না প্রেজেন্টেশন লেয়ারে কি হয়েছে, এটা ডকুমেন্ট ফাইল নাকি কি। তার কাজ হলো একটা ফাইলকে ভেঙে ভেঙে সেশন আকারে কি করা, যে সেশন ক্রিয়েট করে দেওয়া। তার কাজ অন্য কোনো কিছু না। বুঝছো? ট্রান্সপোর্ট লেয়ার জানে না যে কোনটাতে কতগুলো সেশন আছে, যে এই ফাইলটাতে কত কত সেশনের দরকার, এটা তার জানার দরকার নেই। তার কাজ হলো এগুলাকে প্যাকেট আকারে করা। বুঝছো? যেমন ধরো আমাদের নিজস্ব লাইফ থেকে চিন্তা করো, তুমি একটা চিঠি লিখছো আমাকে, চিঠি পোস্ট করবা, ওকে? এখন তুমি ফার্স্টে কি করবা? তুমি চিঠিটা লিখছো, লিখে তুমি একজন মানুষের কাছে দিছো, দিয়ে বলছো এটাকে খামে ঢুকিয়ে পোস্ট করে আসো। অফিসিয়াল চিঠি। যে যাকে তুমি দিচ্ছ তার কি জানার দরকার আছে এই চিঠির মধ্যে কি লেখা আছে? না স্যার। জানার দরকার নেই। তাকে শুধু কি জানতে হবে, এই জিনিসটা ফর এক্সাম্পল রানা স্যারের কাছে পোস্ট করে আসো। তাকে শুধু এইটা জানতে হবে যে খামের মধ্যে ঢুকিয়ে উপরে রানা স্যারের অ্যাড্রেস লিখে দিয়ে আসো। এই যে খামের মধ্যে সে ঢুকাইছে, তার মানে কি? সে প্রেজেন্টেশনে কাজ করছে, খামের মধ্যে সে ঢুকাইছে। ওকে, তারপরে সে এখন কি করবে? সে ডিসাইড করবে যে আচ্ছা এটা যদি আমি কুরিয়ারে পাঠাই তাহলে একদিনের মধ্যে পেয়ে যাবে, আমি যদি নর্মাল পোস্টে পাঠাই তাহলে 5 দিনের মধ্যে পাবে। স্যার কি বলে দিছে, আদিবা বলে দিছে যে আমাকে এটা ইমার্জেন্সি একদিনের মধ্যে, এটা আগামীকালকের মধ্যে পৌঁছানোর দরকার, খুব জরুরি একটা ফাইল। সে কি করবে? কুরিয়ারে সে কুরিয়ারে পাঠাবে। সে ডিসাইড করলো যে আমি একটা সেশন ক্রিয়েট করব একদিনের, আমাকে এটা দ্রুত পৌঁছিতে হবে। একদিনের সেশন দেখে তারপরে তুমি ডিসাইড করলে যে এটা আমাকে কুরিয়ার পাঠাইতে হবে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ যে আমাকে এটা কুরিয়ারে পাঠাইতে হবে, এটা খুব জরুরি ভিত্তিতে একদিনের মধ্যে যাওয়ার দরকার। ওকে, তো কুরিয়ারে কি করবে? সে কি ঢাকা আছে, টাকা কোন জায়গাতে এটা যাচ্ছে ফার্স্টে কি দেখবে, নাকি সে ফাইলটা নিবে, নিয়ে বুকিং দিবে? বুকিং দিবে না, নাকি ফার্স্টে গাড়িতে তুলে দিবে? না স্যার, আগে ফাইলটা দিবে। ফার্স্টে ফাইলটা নিবে, নিয়ে এসে বুকিং দিবে, তারপরে সে দেখবে এটা কোন জায়গাতে যাবে, কোন নেটওয়ার্কে যাবে। ঢাকাতে গেলে ঢাকার গাড়িতে তুলে দিবে, খুলনাতে গেলে খুলনা গাড়িতে তুলে দিবে, চিটাগাঙে গেলে চিটাগাঙে গাড়িতে তুলে দিবে। সো নেটওয়ার্ক লেয়ারের কাজগুলো এই গাড়িতে তুলে দাও। কোথায় যাচ্ছে? চিটাগাঙে ধরো এটা সিলেট আসবে, তুমি দেখছো ঢাকা থেকে পোস্ট করছো এটা সিলেট আসবে, সিলেট আসছে, সিলেট পর্যন্ত চলে আসছে নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে। সিলেট এসে অফিসে জানাইছে যে আমি সিলেট আসছি, নেটওয়ার্ক লেয়ারের কাজ শেষ। বুঝছো? এরপরে কাজ শুরু হবে ডাটা লিঙ্ক লেয়ারে। তাকে খুঁজে বের করতে হবে সিলেটের মধ্যে অ্যাড্রেসটা কোথায়, টিভি গেট কোথায়, এটা ঠিক না? বা টিভি গেটে কে আমার ডেলিভারি পার্সন যে গিয়ে ডেলিভারি দিবে, কোন পার্সন টিভি গেটে গিয়ে চিঠি ডেলিভারি দিয়ে আসে, ঠিক না? জি স্যার। ওকে, তো আসলো সে ডাটা লিঙ্ক লেয়ারের কাছে, যে পার্সন টিভি গেটে এসে, যে পোস্টম্যানটা টিভি গেটে এসে চিঠি ডেলিভারি দেয় তার কাছে হ্যান্ড ওভার করছে। সে এসে কি করবে? ফিজিক্যালি আমার কাছে এসে দিবে না, আমার বাসায় আসবে। সেম তুমি নিজের জীবনের সাথে মিলাও, দেখবা যে প্রত্যেকটা জিনিস ইজি হয়ে যাবে, ইজিলি বুঝতে পারবা। আমি বলছি না আমার মুখস্থ বিদ্যা নাই, আমি এইভাবে মনে রাখি। মনে রাখার একমাত্র উপায় হইলো লজিক্যালি চিন্তা করবা। কম্পিউটার সায়েন্সে কোনো কিছু জীবনের বাইরে না, কোনো কিছু জীবনের বাইরে না। তোমার নিজের জীবনের সাথে একটা চিঠি পোস্টের সাথে মিলাও, দেখবা যে প্রত্যেকটা লেয়ার তুমি পাবা, প্রত্যেকটা লেয়ার তুমি পাবা। ডাটা কমিউনিকেশন হইলেই লেয়ার গুলা কাজ করবে। এই লেয়ার গুলো বানানোই হয়েছে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে লেয়ার গুলো বানানো হয়েছে। ওকে, তাহলে ওএসআই গেল। এখন আমরা যখন ওএসআই বাদ দিয়ে যখন আমরা টিসিপি তে আসবো, তখন আমরা কি করতেছি?
তখন আমরা যেটা করতেছি পার্থক্যটা আসলে অন্য কোথাও করতেছি না, সেটা হলো পার্থক্য যেখানে করতেছি এই তিনটা লেয়ারকে, ঠিক আছে, এই তিনটা লেয়ারকে আমরা একটা লেয়ার বানিয়ে ফেলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার নাম দিয়ে। এই অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে সেশনেরও কাজ করতেছে, প্রেজেন্টেশনেরও কাজ করতেছে, কাজ না করে যাচ্ছে না, কাজ করতেছে। তারপরে আমরা ট্রান্সপোর্ট লেয়ার আলাদা রাখছি, নেটওয়ার্ক লেয়ার আলাদা রাখছি, কিন্তু এই ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ারকে আমরা আবার একসাথে করে ফেলছি। বুঝতে পারছো পার্থক্যটা অন্য কোথাও নাই, অন্য কোথাও নাই, একটু পার্থক্য। সো আমরা এখানে টিসিপি আইপিতে আমাদের কি কয়টা লেয়ার, কয়টা অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। শেষ। এই ফিজিক্যাল লেয়ারের মধ্যেই ডাটা লিঙ্ক লেয়ার আছে। ক্লিয়ার হয়েছে আদিবা? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বোঝার মধ্যে? স্যার তাহলে স্যার ট্রান্সপোর্ট লেয়ার আর লিংক লেয়ারের মধ্যে ডিফারেন্সটা আমি একটু ট্রান্সপোর্ট লেয়ার কিসের confused, মধ্যে? স্যার। ট্রান্সপোর্ট লেয়ার কিসের মধ্যে? আর ডাটা লিংক লেয়ার মানে দুটার কাজ তো প্রায় আচ্ছা সেম মনে আচ্ছা, হচ্ছে। না না না, আমি বলি ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি। ডাটা লিঙ্ক হইলো তোমার কম্পিউটার, আমি আবার প্রথম থেকে শুরু করি থেকে, এই যে ডাটা লিঙ্ক লেয়ারটা প্রথম থেকে শুরু করি। ফিজিক্যাল লেয়ার থেকে তুমি একটা ফাইল পাঠাইছো, তুমি একটা ফাইল এখন সেন্ড করছো, রাইট? ফার্স্টে সে যাবে ডাটা লিঙ্ক লেয়ার, বলছি যে তোমার লোকাল অ্যাড্রেসের উপর কাজ করবে, মেক অ্যাড্রেসের উপর কাজ করবে, বুঝছো? এটা সে আইপি অ্যাড্রেস চিনে না। তুমি বরং বলতে পারতো স্যার ডাটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমি কোনো পার্থক্য পাচ্ছি না। এই দুইটা হইলো কাজ মোটামুটি সেম। ডাটা লিঙ্ক লেয়ার তোমার পার্সোনাল অ্যাড্রেসটা বের করবে, আর নেটওয়ার্ক লেয়ার বাইরের কোন নেটওয়ার্কের কাছে যাচ্ছে এটা বের করবে। ট্রান্সপোর্ট লেয়ার তো কমপ্লিটলি ডিফারেন্ট, ক্যারি করতেছে এই জায়গা থেকে ওই জায়গাতে নিয়ে যাবে। নেটওয়ার্ক লেয়ার যেটা বলছে ওই জায়গাতে আছে, সে ওই জায়গাতে নিয়ে যাবে, এছাড়া কোনো পার্থক্য নেই, মানে এছাড়া তার কোনো কাজ নেই, বুঝছো? এছাড়া কোনো কাজ নাই, তার কোনো কাজ নাই, সে শুধু এখান থেকে ওইখানে নিয়ে যাবে। বলছে যে চিটাং, সিলেট থেকে একটা চিঠি পাঠাচ্ছে চিটাঙে, সে চিটাঙে নিয়ে যাবে, মানে বাস গাড়িটা যে গাড়িতে করে যাচ্ছে। যেটার মধ্যে তোমরা কোন মানুষ কনফিউজড হয়ে যায়, নেটওয়ার্ক লেয়ার আর ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আসলে তাদের মধ্যে কাজের কোনো পার্থক্য নেই। ডাটা লিঙ্ক লেয়ার কাজ করে তোমার লোকাল অ্যাড্রেসের উপর, তোমার কম্পিউটারের একটা লোকাল অ্যাড্রেস আছে। যেমন তুমি আমার কম্পিউটারে দেখো, আমার কম্পিউটারের লোকাল অ্যাড্রেসকে আমি যদি তোমাকে কিসে ঢুকে দেখাইতে হয়, ভুলে গেছি এটার অ্যাড্রেস কি, 11.0. না 10.0.0.1 মনে হয়, ভুলে গেছি। না ভুলে গেছি আমার অ্যাড্রেস কত। না এটা কত, আমার অ্যাড্রেস কত, 11.0.0.1 মনে হয়, পুরাই ভুলে গেছি আমারটার অ্যাড্রেস কত। না 192.0.0.1 এটা মনে হয় 192.0. স্যার 192.168 হ্যাঁ না 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 ওইটা না, ওইটা না, ওইটা না, তুমি ওইটা আরেকটা কথা বলছো। না 127.1.1.1 মনে হয়, 10.0.0.0 10.0.0.0 ভুলে গেছি এটা। ওইটা তুমি 192.168 ওইটা হলো লোকাল অ্যাড্রেস, ওইটাই আমি দেখাইতে চাচ্ছি ভিতরে ঢুকে, বুঝছো? আমি ভিতরে ঢুকে দেখাইতে চাচ্ছি। এই যে আসছে আসছে 10.0.0.1 এই বাংলা অন করা, পাসওয়ার্ড কি দিছিলাম ভুলে গেছি, পাসওয়ার্ড কি দিছি অনেক আগে লাস্ট কাজ করছিলাম। না এটা না, তার মানে এটা না, এটা হলো রাউটার সেট আপ করার জায়গা। না হ্যাঁ ভুলে গেলাম কি দিছিলাম পাসওয়ার্ড। এভাবে মানুষ ভুলে কোন কথা, ভুলে গেছি। না না আমি বাইক করে রাখবো না, আমি আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ভুলে গেছি, অনেকদিন এসে ঢুকি না, সেট আপ করিনি। আমার মনে হয় পাসওয়ার্ড এডমিন আর পাসওয়ার্ডই।
আর কিছু মনে দিছিলাম, ভুলে গেছি, থাক বাদ দাও। তো এখন ক্লিয়ার হয়েছে এখন এই জিনিসটা। তো সেম ভাবে বুঝছো, সেম ভাবে এটা কোনটা, এটা হলো আমরা যেটা আজকে পড়বো। তো সেম ভাবে আমাদের এইখানে এই দেখো 7টা লেয়ার থেকে আমরা এখানে 4টা লেয়ার বানাইছি, এছাড়া কোনো ধরনের পার্থক্য করি নাই। তো ডিজাইনার অফ টিসিপি আইপি এইটা তো এই কি বন্ধ করো, মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, তো কি হয়েছে, তো আমরা এখানে 7টা লেয়ার থেকে আমরা 4টা লেয়ার বানাইছি, এছাড়া অন্য কিছু না। এখন আমরা দেখি কি লিখছে। The TCP/IP model is developed before the OSI model. The TCP/IP model has 4 layers: physical layer and data link layer মিলে একটা combined layer, সেটা হলো নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার আছে। এখন এইগুলোতে কাজ করে কি কি, এগুলোতে কি কি জিনিস কাজ করে দেখো। আমরা যেটা বলছি হাইয়েস্ট লেয়ার সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি ছিল, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন মিলে হইলো অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন আর সেশন মিলে হইলো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে এসএমটিপি কাজ করে, এফটিপি কাজ করে, ফাইল ট্রান্সফার, কি কি প্রোটোকল কাজ করে, শর্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল, ডিএনএস, এগুলো এইচটিটিপি, এগুলো কাজ করে, এফটিপি এগুলা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। এই প্রোটোকলগুলো এগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট একটু জানা রাখবা। টিসিপি, ইউডিপি এগুলো কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে। টিসিপি মানে যেটা এটা ট্রান্সপোর্ট লেয়ারে। দুইটা জিনিস আসতেছে কেন, দুইটা কোনটা যে আসলে কোনটা যে, আচ্ছা এইটা তো হইলো ওইটা, বুঝছি, ওকে। তো এগুলো এখানে কাজ করে, আইসিএমপি, আইজিএমপি এগুলো কাজ করে এআরপি, আইপি নেটওয়ার্ক লেয়ারে, এগুলো আসতেছি একটু পরে। আর ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ারে হোস্ট টু নেটওয়ার্ক। সো তোমার কম্পিউটার থেকে তোমার রাউটার পর্যন্ত বা সুইচ পর্যন্ত যে কিটা কাজ করে সেটা হলো এইখানে। ফিজিক্যাল লেয়ারে আসো এখন। ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ারে আমরা বলছিলাম দুইটা মিলে কি হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার এই জিনিসটাকে বলে। এখানে তেমন কিছুই নাই। In TCP/IP model does not define any protocol. এখানে দেখো এই ফিজিক্যাল এবং ডাটা লিঙ্ক লেয়ারে কোনো ধরনের প্রোটোকল ডিফাইন করে দেয় না। দে সাপোর্ট অল দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকলস। আমরা ল্যান ওয়েনে কোনো ধরনের প্রোটোকল দেওয়া লাগে, বলো তো? ল্যান ওয়েন ম্যান এগুলাতে কোনো প্রোটোকল দেওয়া লাগে না। তুমি শুধু কম্পিউটার গুলো অ্যাড করতেছো, আমরা টপোলজিতে দেখছি কম্পিউটার শুধু অ্যাড করবা রাউটারের সাথে বা সুইচের সাথে নিয়ে কানেকশন দিবা, শেষ, তোমার কাজ শেষ। নেটওয়ার্ক লেয়ারে আসার পরে তোমার প্রোটোকল চিন্তা করতে হবে। যখন তুমি নেটওয়ার্ক লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ারে কোনো ধরনের প্রোটোকল নেই, কারণ তুমি এখনো তোমার নেটওয়ার্কের ইন্টারনেটে যাও নাই। তুমি যদি ঘরের ভিতরে থাকো তাহলে তুমি কোনো প্রোটোকল মানো? তুমি ইচ্ছে হইলে লুঙ্গি পরে থাকতেছো, ইচ্ছে হইলে পাজামা পরে থাকতেছো, ঠিক না? চুল ব্রাশ না করে থাকতেছো, আয়রন করা কাপড়ের বদলে কি জবুতবু কাপড় পরতেছো, ঠিক না? বাসার মধ্যে কি আমরা কোনো প্রোটোকল মানি? না স্যার। মানি না। আমরা কখন মানি? যখন আমরা বাইরে যাই। আমরা ওই দিন বলছিলাম না, তুমি যখন ইউনিভার্সিটিতে আসবা তখন এক গেটআপে আসবা, যখন বিয়েতে যাবা তখন অন্য ধরনের গেটআপে যাবা। যখন আমরা বাসার বাইরে যাব তখন আমাদেরকে প্রোটোকল মানতে হবে। আমরা বাসার বাইরে কখন যাচ্ছি? যখন আমরা নেটওয়ার্ক লেয়ারে চলে যাচ্ছি। ফিজিক্যাল লেয়ারে যতক্ষণ আসি আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের প্রোটোকলের বাইরে। আমরা শুধু ল্যানের মধ্যে আছি, আমাদের টোপোলজির অংশ হিসেবে থাকতে পারি, কিন্তু কিসের অংশ না, কোনো প্রোটোকলের অংশ না। নেটওয়ার্ক লেয়ারে যখন চলে গেছি, ইন দ্য নেটওয়ার্ক লেয়ার দ্য TCP/IP মডেল সাপোর্টস ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল, ইন শর্ট নোন এজ আইপি, ইন্টারনেট প্রোটোকল। আইপি দিয়ে হয় ইন্টারনেট প্রোটোকল। দ্য আইপি ইউজেস 4 প্রোটোকলস ইন্টারনালি। আইপি এর মধ্যে 4টা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করা হয়: এআরপি, আরএআরপি, আইসিএমপি, আইজিএমপি। এই 4টা ডিফারেন্ট প্রোটোকল এক আইপির মধ্যে কাজ করে। এআরপি দিয়ে কি হয়? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সে অ্যাড্রেস খুঁজে বের করবে, অ্যাড্রেস রেজলিউট করবে, অ্যাড্রেস কি করবে, তুমি বলে দিছো ফর এক্সাম্পল 13 প্রভাতী। 13 প্রভাতীটা কি, সেইটা বের করবে। প্রভাতী কোন জায়গায় সিলেটের, ঠিক আছে? সেইগুলো খুঁজে বের করবে। তুমি শুধু 13 প্রভাতী বলেই খালাস। এখন ওই প্রোটোকল খুঁজে বের করবে 13 প্রভাতী। প্রভাতী কোন এলাকাকে বলে, এটা কোথায়, এই জায়গায় যাইতে হইলে কি করা লাগবে, সে যখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে বলবে 13 প্রভাতীতে যাও, এটা এই জায়গাতে আছে, মজুমদারি দিয়ে যাবা অথবা হাউজিং স্ট্রিট দিয়ে যাবা, ওইদিকে গেলে প্রভাতী পাওয়া যায়। ক্লিয়ার? জি সে স্যার। শুধু বলে দিবে, ট্রান্সপোর্ট লেয়ার তখন শুধু ট্রান্সফার করবে। রিভার্স অ্যাড্রেস রেজলিউশন, আবার তোমার কাছে রিটার্ন আসতে হবে না। আমরা ফ্রম দিয়ে দিই না, টু তো দিয়ে দিছো, ফ্রম দিয়ে দাও না। জি স্যার। এই টু কেও তাকে কি করতে হবে, বের করতে হবে, যে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন।
রিভার্সেরটা বের করতে হবে। আইসিএমপি কি? ইন্টারনেট কন্ট্রোল রিভার্সটা মেসেজ। বুঝি নাই, কি বললেন? ফ্রম যে দিছো তুমি, জি স্যার। ফ্রম দিছো ফর এক্সাম্পল আমাদের এলাকার নাম কি, 13 ভ্যালিসিটি। ভ্যালিসিটি কোন জায়গায় এটা বলে দিতে হবে না? জি স্যার। কারণ সে যদি ডেলিভারি দিতে না পারে তাহলে রিটার্ন আসতে হবে না? জি স্যার। তাইলে এটার জন্য আমাদেরকে রিভার্সটা বের করতে হবে, যে ওইখানে যাইতেছি ঠিক আছে, আমি প্রভাতী পর্যন্ত চলে যাচ্ছি, প্রভাতী থেকে তো আমাকে আবার রিটার্ন আসতে হবে। জি স্যার। তো রিটার্ন আসতে হইলে কোন রাস্তায় আসবো, কার কাছে দিয়ে আসবো, কোন দিকে আসবো, সবকিছু তোমাকে সে বের করবে। এইগুলো হলো আইপি অ্যাড্রেস। সো নেটওয়ার্ক লেয়ারে এই জিনিসগুলো কাজ করবে। আইসিএমপি কি? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এগুলো তোমাকে মনে রাখার দরকার নেই। আইসিএমপি মনে রাখলেই হবে, আর এআরপি মনে রাখলেই হবে। এআরপি বা এগুলোর মূলত হলো তোমার কাজ মনে রাখতে হবে, নাম মনে রাখার দরকার নেই। আইজিএমপি যখন বলবে তখন তুমি বুঝবা যে এইটা আইজিএমপি গ্রুপ মেসেজ নিয়ে কাজ করে। আইসিএমপি কাজ করে যে মেসেজ, সিঙ্গেল মেসেজ নিয়ে একজন টু একজনকে যখন মেসেজ পাঠাবো তখন যেটা কাজ করে সেটা হলো আইসিএমপি। আইজিএমপি হলে যখন আমরা গ্রুপে পাঠাবো তখন আইজিএমপি কাজ করবে। গ্রুপ মেসেজ প্রোটোকল। আর একটা হলো যে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। একজনকে একজন 1 to 1 যখন আমরা কি হবে তখন আইসিএমপি কাজ করবে। যখন আমরা গ্রুপে পাঠাবো, বিভিন্ন জনের কাছে একসাথে মেসেজগুলো পাঠাবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হইতে পারে কিংবা নর্মাল মেসেজিং এর মাধ্যমে হইতে পারে, তখন আইজিএমপি কাজ করবে। আইপি কি? ইট ইজ অ্যান আনরিলায়েবল কানেকশন। আইপি হলো সবচেয়ে মজার ব্যাপার হলো আইপি হলো একটা আনরিলায়েবল। তুমি আনরিলায়েবল জিনিসটা কেন ইউজ করতে চাও? কন্টাক্ট প্রোটোকল ইউজ বাই টিসিপি আইপি মডেল। এমন ঠান্ডা লাগাইছি। তো কি হয়েছে? দিস ইজ অ্যান আনরিলায়েবল কানেকশন লেস প্রোটোকল। আমরা কেন আনরিলায়েবল কানেকশন ইউজ করি বলো তো? রিলায়েবলটা কেন ইউজ করি কেউ বলতে পারবো? হ্যাঁ, কেউ ধারণা করতে পারতেছো না স্যার, কেন আনরিলায়েবল ইউজ করি? এটা হলো ফার্স্ট মনে হয় কাজ করেছে এই কারণে। সবসময় আমাদের রিলায়েবল কানেকশনের দরকার পড়ে না, বুঝছো? কখন রিলায়েবল? যেমন ধরো তুমি ওই যে আমরা প্রত্যেকদিন ঘুম ভাঙে না বাংলাদেশ গভর্নমেন্টের মেসেজে, আজকে এই দিবস, কালকে ওই দিবস, পাও না? জি স্যার। গুমবাগে এই সব মেসেজ। আগে এটা এখন বন্ধ হয়েছে, কি জানি একটা ওই যে ডু নট ডিস্টার্বে করছি, গুমবাং তো রাত্রে 3টার সময় 4টার সময় জিপির মেসেজে এই অফার আসছে 3টা 4টার সময়। তো এই যে পাঠাইতেছে তারা মেসেজ গুলা, এটা কি তাদের মেক শিওর করার দরকার আছে যে প্রত্যেক কাস্টমার 100% শিওর পাচ্ছে? একজন, দুইজন, 5জন, 10জন মিস হলে কি কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই। তো আমাদের সবসময় রিলায়েবল কানেকশনের প্রয়োজন পড়ে না। আমরা রিলায়েবল কানেকশন আর আনরিলায়েবল কানেকশনের মধ্যে তুমি এটা স্বাভাবিকভাবে চিন্তা করো। তুমি যখন একটা জিনিস কুরিয়ার পাঠাইতেছো DHL এ, যে পরিমাণ খরচ পড়বে, তুমি যদি বাংলাদেশ ডাক বিভাগের কাছে গিয়ে স্টাম্প লাগিয়ে পাঠিয়ে দাও, খরচ কি সেম পড়বে? কম পড়বে না? অনেক কম পড়বে। কিন্তু তুমি এটাও জানো ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠাই, এই চিঠিটা পৌঁছাইতেও পারে, নাও পৌঁছাইতে পারে। জানো না? জানো? ওকে, এখন তুমি তোমার মেট্রিক, ইন্টার, অনার্সের সার্টিফিকেট কি তুমি কি দিয়ে পাঠাবো? পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো আমার কাছে? অরিজিনাল সার্টিফিকেট কি পাঠাবা? না স্যার। কোনোদিনও পাঠাবো না, টাকা বাঁচানোর জন্য কখনোই পাঠাবো না। ডেফিনেটলি তুমি পারলে DHL এ পাঠাবো। তুমি হয়তো সব কুরিয়ারকেও বিশ্বাস করবো না, এসে পরিবহনে যাবা বা ভালো কুরিয়ারে যাবা, যে আমার এটা অরিজিনাল সার্টিফিকেট বাবা নষ্ট হইলে বা হারিয়ে গেলে সমস্যায় পড়ে যাবে, ঠিক না? এই যে এটাই হলো পার্থক্য, যে সব মেসেজ সব সময় আমাদের রিলায়েবল কানেকশনের প্রয়োজন পড়ে না। আমাদের একটু তাড়াতাড়ি আগাইতে হবে, আমাদের জুম্মার সময় হয়ে যাচ্ছে। সো দিস প্রোটোকল doesn't do error checking or tracking of data. Thus we cannot be sure that the data is actually reached its destination. সে এরর চেক করবে না। সো যদি কিছু মিসিং হয় কোনো সমস্যা নাই, সে চেষ্টা করবে পাঠিয়ে দিতে, কিংবা সে আসলে পৌঁছেছে কিনা এটাও সে চেক করবে না, সে শুধু পাঠিয়ে দিয়ে শেষ। This is why it is also known as best effort delivery service, which means this protocol tries its best to send the data to its destination but doesn't take any guarantee. সে শুধু পাঠিয়ে দিবে, কোনো গ্যারান্টি দিবে না তোমাকে যে হ্যাঁ পৌঁছেছে এটা বা পৌঁছায় নাই। সে পাঠানোর জন্য বেস্ট এফোর্ট দিবে। IT protocol transmit the data in form of small packets known as datagrams. আমরা গতদিন জানছিলাম যে ছোট ছোট প্যাকেট আকারে একটা বড় ডাটাকে কি করে, এটাকে কি বলে? ডাটাগ্রাম বলে, অথবা প্যাকেটও বলে, ডাটাগ্রামও বলে। ডাটাগ্রাম হলো মোর কম্পিউটার সায়েন্টিস্টের ল্যাঙ্গুয়েজ, ডাটাগ্রাম।
Each of these datagrams are transmitted separately. প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এই ছোট ছোট প্যাকেটগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যায়। Thus they can take different routes and sometimes duplicate datagrams can be reached to destination. For example, আমরা 10 জন ঈদগাহ থেকে শুরু করছি হাঁটা, আমাদের ডেস্টিনেশন হইলো যে আমরা লিডিং ইউনিভার্সিটিতে পৌঁছাবো, বা আমরা টিলেগড় থেকে শুরু করছি, আমাদের ডেস্টিনেশন হইলো আমরা লিডিং ইউনিভার্সিটি পৌঁছাবো। তুমি কি গ্যারান্টি দিবা সবাই 4 নাম্বার রুটের বাসে উঠবে? না স্যার। কেউ কেউ 1 নাম্বার রুটের বাসে উঠবে, ঠিক না? টিলেগড় থেকে জি স্যার। তো যে যেখান থেকে যে রুটে উঠুক, তাদের ডেস্টিনেশন হইলো আসল জিনিস, যে আমরা সবাই লিডিং ইউনিভার্সিটি পৌঁছাবো। কে কোন দিকে গিয়ে 1 নাম্বার রুটে গেলাম নাকি 4 নাম্বার রুটে গেলাম নাকি 2 নাম্বার রুটে গেলাম ব্যাপার না, সবাই একই জায়গা থেকে শুরু করছি, এক একজন এক এক দিকে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছেছি। এই জিনিসটা এখানে বলছে যে ডিফারেন্ট রুট ধরতে পারে, কিন্তু তারা তাদের মূল উদ্দেশ্য হইলো ক্যান বি রিচ টু ডেস্টিনেশন, তারা ডেস্টিনেশনে পৌঁছাবে। স্যার ডুপ্লিকেট ডাটাগ্রামস। ডুপ্লিকেট একই জিনিস দুইবার পৌঁছে দিতে পারে। ধরো এক জায়গা থেকে গিয়ে বাধা পেয়ে আসছে, আবার কি পাঠিয়ে দিচ্ছে, মনেও হইতে পারে যেহেতু এরর চেকিং করতেছে না, মাথায় রেখো এখানে জি। বলছে না যে এরর চেকিং করে না, এই যে এখানে দেখো জি স্যার। এরর চেকিং, যেহেতু এরর চেকিং করতেছে না, একই জিনিস দুইবার পৌঁছে দিতে পারে। বুঝছো, অনেক ধরনের এরর থাকতে পারে, এই জিনিসটা এখানে বলেছে। সামটাইমস ডুপ্লিকেট ডাটাগ্রামস ক্যান বি রিচড টু ডেস্টিনেশন, অলসো দে আর রিচড ইন নো পার্টিকুলার অর্ডার এট দ্য ডেস্টিনেশন। আমরা শ্রীনগর থেকে দুইজন একসাথে রওনা দিচ্ছি, একজন 4 নাম্বার রুটে, একজন 1 নাম্বার রুটে। তুমি কি গ্যারান্টি দিবা যে আমার রুল যদি 1 হয়, তোমার রুল যদি 2 হয়, আমি 1 নাম্বার আগে পৌঁছাবো, তুমি 2 নাম্বার পরে পৌঁছাবো? স্যার কোনো গ্যারান্টি নেই স্যার। কোনো গ্যারান্টি নেই, যে কোনো একজন আগে পৌঁছাতে পারে। যে কারণেই মনে আছে আমি বলছিলাম যে হেডারের মধ্যে কি থাকে, এটা ধরো একটা প্যাকেটকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 1 of 3, 2 of 3 এরকম লেখা থাকবে, বলছিলাম আমি, মনে আছে? জি স্যার। সে এই অনুযায়ী সে তখন নিয়ে সাজাবে, প্রেজেন্টেশন লেয়ারে যখন সে যাবে তখন সেই অনুযায়ী ঠিকঠাক করে নিবে, 1 2 3 অনুযায়ী সাজায় নিবে। ইন নো পার্টিকুলার অর্ডার এট দ্য ডেস্টিনেশন। কি হইতেছে এগুলো? এআরপি আইপি হইলো স্যার একটা বিষয় স্যার? আছে স্যার। বলো। স্যার ওই যে প্যাকেট, ফ্রেগমেন্ট আর ফ্রেম, তিনটা বিষয়ে একটু মানে ডিফারেন্সটা কি স্যার? তিনটের মধ্যে আসলে কোনো বুঝেছি। পার্থক্য নাই, এক এক জায়গাতে এক এক নাম ইউজ করা হয়, বেসিক কোনো পার্থক্য না, ওকে স্যার। বেসিক কোনো পার্থক্য নাই, সবগুলো আলটিমেটলি ঘুরে ফিরে সেম জিনিস। বুঝছো, যে যাহাই লাউ তাহাই কদু, থ্যাংক ইউ। ঘুরে ফিরে সেম জিনিস। একটু সামান্য একটু পার্থক্য আছে, এটা নেটওয়ার্কিং এ গিয়ে বুঝবা, সামান্য বেসিক কিছু পার্থক্য আছে, এটা আর একটু ডিটেইলস না জানলে আসলে তোমরা বুঝবা না। তো নেটওয়ার্কে যখন যাবা, ফ্রেম আর প্যাকেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু যখন আমরা ডাটাগ্রাম বলবো তখন সামান্য একটু পার্থক্য আছে, খুবই সামান্য একটা পার্থক্য আছে। এটা তোমরা নেটওয়ার্কে গিয়ে আর একটু ডিটেইলস জানবা, কারণ এটা বোঝানোর জন্য আরো কিছু জিনিস আগে বুঝে আসতে হবে। ডাটাগ্রামের মধ্যে কিছু এক্সট্রা তথ্য থাকে, সো আমরা প্যাকেট আকারে আসলে জিনিসটা যায় না, যায় ডাটাগ্রাম আকারে, বুঝছো? তো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বাড়াইতেছি। ডাটাগ্রামের মধ্যে তোমার ওই যে বলছি যে প্যাকেট নাম্বার লেখা থাকবে, এত নাম্বার প্যাকেট হবে, এত, এগুলো লেখা থাকবে, কিন্তু যখন তুমি প্যাকেট আকারে রয়েছো, ফ্রেম আকারে রয়েছো, তখন আসলে এইসব জিনিস এড করা হয় না, বুঝছো? এটা এক একটা লেয়ারে এক একটা নাম নেয়। যেমন ডাটা লিঙ্ক লেয়ারে সে জানে না যে এটা আসলে কোন নেটওয়ার্কে যাচ্ছে, জানে? না স্যার। জানে না। ডাটা লিঙ্ক লেয়ার লোকাল অ্যাড্রেস অনুযায়ী কাজ করে না, বলছিলাম না? জি স্যার। তো তোমার লোকাল অ্যাড্রেসটা সে নিয়ে আসতেছে, তখন এটার নাম আমরা দিচ্ছি ফ্রেম। ডাটাগ্রাম কখন দিয়েছি? যখন সে নেটওয়ার্ক লেয়ারে চলে গেছে, তখন সে জানে কোন নেটওয়ার্কের কাছে যাবে, জানে না? জি স্যার। তখন এটার নাম হয়ে গেছে ডাটাগ্রাম, যেহেতু এখন হেডারের মধ্যে নেটওয়ার্কের অ্যাড্রেস পড়ে গেছে। সো এক একটা লেয়ারে আমরা এক এক ধরনের অ্যাড্রেস যোগ করি এবং নামটা ডিফারেন্ট দিছি, জাস্ট মানুষকে বোঝানোর জন্য, অন্য কিছু না। বেসিক জিনিসগুলো সেম, বেসিক জিনিসগুলো সেম, অ্যাড্রেসের পরিমাণ বাড়তেছে। আচ্ছা, এআরপি কি আর এআরপি কি, এগুলো আমি অলরেডি বলছি, তোমরা একটু রিডিং করে নিও, অন্য কোনো কিছু নাই। ইন্টারনেট কন্ট্রোল, এগুলো আমি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি আসো, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ আমি অলরেডি বাংলায় তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিছি। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেরকম তুমি এখন কি হয়ে গেছে, তুমি যে পার্সেলটা তুমি পাঠাইছো, এটা তুমি একটা বাসের মধ্যে তুলে দিছো বা গাড়ির মধ্যে তুলে দিছো, চিটাঙ্গে যাওয়া দরকার, চিটাঙ্গের বাসের মধ্যে তুলে দিছো, চিটাঙ্গে চলে যাবে। তো এখানে কি বলছে, transport layer in TCP IP model can be represented by 3 protocols: transmission control protocol, user datagram protocol, UDP যেটা, এবং
স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এসসিটিপি। এসসিটিপি তোমাদের তো জানার দরকার নেই। টিসিপি এবং ইউডিপি ভেরি ইম্পর্টেন্ট দুইটা জিনিস জানা। ইউজ করবা নেটওয়ার্কিং ও গিয়ে ইউজ করবা, অনেক ইউজ আছে টিসিপি ইউডিপি। টিসিপি ইউডিপি একই জিনিস, একই রকম কাজ করে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সিম্পল একটা পার্থক্য আছে, আমি একটু পরে আসবো। These three protocols in transport layer are responsible for delivery of messages from one process to another. সিলেট থেকে রাখায় নেওয়ার জন্য। The SCTP protocol was later introduced to meet the needs of newer applications. এই জন্য বলছি SCTP টা এত ইম্পর্টেন্ট না, এটা আসলে এখন তেমন কোনো ইউজ নাই, নতুন নতুন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বার হইতেছে, এটার জন্য SCTP নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা তেমন কোনো ইউজ নাই, কোনো বইও তেমন কোনো আসর পাবা না। টিসিপি আর ইউডিপি সম্পর্কে ভালো মতো জানার দরকার। টিসিপি আর ইউডিপি মূলত ইউজ করা হয়। ইউডিপি কি? ইউডিপির ব্যাপারে যদি আমি ফার্স্টে বলতে চাই, তাইলে একটা জিনিস জানো যে ইউডিপি হইলো যেখানে তুমি টিসিপি আর ইউডিপির মধ্যে মূল পার্থক্য হইলো টিসিপি তোমাকে অনেকটা রেজিস্টার্ড পোস্টের মতো, তুমি আমাকে একটা চিঠি পাঠাইছো বা একটা মেইল পাঠাইছো, একটা কিছু পাঠাইছো, তোমাকে আবার কনফার্মেশন দিবে যে হ্যাঁ এটা রানার কাছে পৌঁছাইছে, রানার সিগনেচার এনে দেখাবে। রেজিস্টার্ড পোস্ট করলে এরকম হয় না, আমার কাছ থেকে সিগনেচার নিবে, ঠিক না? জানো তোমরা এটা? দেখবা যে রেজিস্টার্ড পোস্ট অথবা যদি তুমি কুরিয়ারের মাধ্যমে একটা চিঠি পাঠাও, দেখবা যে ডেলিভারি দেওয়ার সময় তোমার কাছ থেকে আবার সিগনেচার নিচ্ছে। জি স্যার। কিন্তু তুমি যদি নরমাল পোস্টে পাঠাও, নরমাল পোস্টে যেটা ইউডিপি, তাহলে কি কোনো সিগনেচার নেয়? কোনো ধরনের সিগনেচার নেয় না। তাহলে তুমি কি জানো যে আমার কাছে এই চিঠিটা পৌঁছেছে? জানতে পারবা? জানতে পারবো না। সো ইউডিপি আর টিসিপির মধ্যে বেসিক পার্থক্য হইলো এটা, যে একটাতে তোমাকে কনফার্মেশন রিটার্ন একটা মেসেজ পাঠাবে যে তুমি যে প্যাকেটটা পাঠাইছিলা সেইটা ডেস্টিনেশন অনুযায়ী আমরা ডেলিভারি দিছি। আর স্যার টিসিপি তে কনফার্মেশন কি হ্যাঁ পাঠাবে? কনফার্মেশন পাবা, টিসিপি তে কনফার্মেশন পাবা, আর ইউডিপি তে কনফার্মেশন পাবা না। এখন আমরা আগে এই জিনিসগুলো বুঝাই ফেলি, তারপরে শুধু রিডিং করবো, বাংলায় আগে বুঝাই দিই। তুমি এখন একটা অ্যাডভার্টাইজমেন্ট পাও, ঠিক আছে? তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট পাও, ওই যে বাল্ক অ্যাডভার্টাইজমেন্ট আসে না মাঝে মধ্যে, দেখছো না? স্বপ্ন পাঠায়, পাইছো না? পাইছো? স্বপ্ন থেকে এসএমএস পাও? জি স্যার, মাঝে মধ্যে না, মোটামুটি প্রত্যেকদিনই পাওয়া যায়। আজকে সকালেও মনে আসছে। জি স্যার। আজকে সকালেও মনে আসছে। বেশি মেসেজ আসে স্যার। তুমি সাত করে যে মানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসে, তুমি বলো তো কি ইউজ করবা? ইউডিপি ইউজ করবা নাকি টিসিপি ইউজ করবা এই ডাটা ট্রান্সফারের জন্য, ডাটা কমিউনিকেশনের জন্য? ইউডিপি স্যার। ইউডিপি। কেন? ভেরি গুড, এই বুদ্ধিটা করতে পারছো। আমার কেন? তো স্যার এটা পৌঁছাইছে পাঠাচ্ছি যে কিনা কনফার্মেশনের দরকার নাই, যেটা দরকার নাই, ভেরি গুড। কেন? কারণ তুমি হয়তো 5 লাখ মানুষকে পাঠাচ্ছ এই মেসেজটা। জি তুমি স্যার। চিন্তা করো 5 লাখটা যদি তোমার রিটার্ন মেসেজ আসে, তোমার নেটওয়ার্ক শেষ হয়ে যাবে, জি স্যার। তুমি ফ্লাডেড হয়ে যাবো। তুমি আমরা মনে আছে আগে নোকিয়া, জানি না তোমরা ইউজ করছো কিনা, ফিচার ফোন যখন ছিল নোকিয়া, তখন এটা কি করা যেত না, যে কাউকে মেসেজ পাঠাইলে মেসেজ রিড হইলে আবার একটা রিটার্ন মেসেজ আসতো, মনে আছে? জি স্যার। এটা তুমি সিলেক্ট করে দিতে পারতা যে রিড হইলে তোমাকে কনফার্মেশন দিবে নাকি দিবে না। যদি তুমি দিতা যে না আমার কনফার্মেশন দরকার নেই, তাহলে সেই ইউডিপির মাধ্যমে পাঠাইতো, গেলে গেছে না গেলে নাই। কিন্তু যদি তুমি বলে যে আমার কনফার্মেশন লাগবে, তখন টিসিপির মাধ্যমে পাঠাবে, তখন তোমার একটা কনফার্মেশন ইমেল আসবে। তো তুমি যদি 5 লাখ মানুষের কাছে একটা মেসেজ পাঠাও, 5 লাখটা রিটার্ন মেসেজ পাবো, তুমি শেষ। তোমার কম্পিউটার, তোমার যে ডিভাইস দিয়ে পাঠাইছো সেই ডিভাইস শেষ। তুমি যখন অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু তুমি ধরো এখন ভেরি ইম্পর্টেন্ট কিছু একটা জিনিস পাঠাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রীয় নিরাপত্তা গঠিত কিছু একটা, তখন কি তুমি পাঠাবা ইউডিপিতে নাকি টিসিপিতে? তখন তোমার দরকার যে হ্যাঁ কনফার্মড হওয়া দরকার যে আমার এই জিনিসটা পৌঁছেছে, 100% শিওর হওয়া দরকার, ঠিক না? সো তখন আমরা টিসিপিতে পাঠাবো। পার্থক্যটা হইলো এখানে। তো এখানে আমরা এখন রিডিং করি। ইউডিপি ইজ এ প্রসেস টু প্রসেস প্রোটোকল। না বুঝলে আমাকে বইলো, আমি অন্য ভাষায় বুঝাবো। UDP is a process to process protocol used for data transmission. It takes the data from upper layer of TCP/IP model and adds following information to the data. কি information add করে? Port address. Port কি? Port বলো তো কি? Port হলো তোমার NIC কার্ড, যেটা বলছিলাম গতদিন, বলছিলাম না যে তোমার ল্যান কার্ড, ল্যান পোর্ট, এটা হলো তোমার পোর্ট। তুমি কত নাম্বার পোর্টে, তুমি একটা সুইচে 48টা 128টা 8টা 10টা কি থাকে? থাকে না? যেকোনো একটা কানেক্ট করতে পারবে। কি হইছে? পোর্ট স্যার, ওই যে পোর্ট, হ্যাঁ হ্যাঁ, তোমার যে সুইচের দিকে তাকাইলেই বুঝবে অনেকগুলো আছে।
এখানে দেখবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো নাম্বারিং করা আছে দেখো। সো তোমার কম্পিউটারটা কোন পোর্টের মধ্যে আছে, কত নাম্বারে আছে, বুঝছো, এই জিনিসটা অ্যাড করে দিবে। স্যার এই 3 নাম্বার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কি আলাদা আলাদা পোর্ট থাকে স্যার? প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা পোর্টে কানেকশন থাকবে। প্রত্যেকটা Definitely অ্যাপ্লিকেশন স্যার, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ স্যার, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কি আলাদা আলাদা পোর্ট থাকে? না, তোমার অ্যাপ্লিকেশনটা তোমার তো আলটিমেটলি কম্পিউটারের মধ্যে তোমার ডিভাইস কানেকশন থাকবে। অথবা তুমি যদি অ্যাপ্লিকেশন বলো তাহলে নেটওয়ার্ক যে আমি 10.0.0.1 দিয়ে রাখলাম না, এটা তো এক ধরনের অ্যাপ, বুঝছো। তোমার ডিভাইসটাকে যে কন্ট্রোল করতেছে, একটা অ্যাপ কন্ট্রোল করতেছে অথবা একটা সফটওয়্যার কন্ট্রোল করতেছে, এটাই বুঝাইছে। যদি তুমি অ্যাপ দেখো তাহলে আসলে এটা বুঝাইছে, কিন্তু মূলত হলো ডিভাইস। কিন্তু সে তো ডিভাইস টু ডিভাইস সে কমিউনিকেট করতে পারে। ডিভাইস কি কমিউনিকেট করতে পারে না, একটা অ্যাপস এর মাধ্যমে কিংবা একটা সফটওয়্যারের মাধ্যমে করে, ঠিক না? দেখো জি তুমি স্যার। যখন একটা ডিভাইস কিনে নিয়ে আসো, ডাজন্ট ম্যাটার সেটা কি, দেখবা এটা ইনস্টল হয়, দেখছো জি ইনস্টল স্যার। হয় না, জি খেয়াল করছো? খালি আজাইরা জিনিস বলো না, আসলে কি দেখছো কিনা সেটা বলো। ইনস্টল। জি স্যার। ছেলেগুলো মনে হয় দেখে নাই। জি স্যার, দেখছি স্যার, একটু মানে ওপেনিং হওয়ার সময় স্যার একটু হ্যাঁ, সময় নেয়। উইন্ডোজ দেখছো না, ইনস্টল করে না এটাকে, জি স্যার, এখানে অনেক একটা সময়, একটু সফটওয়্যার সময় ইনস্টল নেয়। করে একটু সময় নেয়, 1 মিনিট 2 মিনিট সময় নেয় মাঝে মাঝে। একটা মাউস কিনলেও দেখে একটু সময় লাগে। জি স্যার, এটাকে কি বলে, এটাকে স্যার কনফিগার করা যায়। আমার নাম Driver. ড্রাইভার ড্রাইভার স্যার, তাই। ড্রাইভার কি এক ধরনের সফটওয়্যার না? জি স্যার। তো কমিউনিকেশন হয় কিসে, ড্রাইভার টু ড্রাইভার না, তার মানে সফটওয়্যার টু সফটওয়্যার না, নাকি উড়ে উড়ে এসে হার্ড ডিস্কের মধ্যে চলে আসে? সফটওয়্যার টু সফটওয়্যার স্যার। সফটওয়্যার টু সফটওয়্যার হয়। এই কারণে তুমি অনেক জায়গাতে অ্যাপস দেখবা নামটা আহ, দুইটার মধ্যে একটু আসলে বললে বল না। তুমি যদি একবারে স্পেসিফিক বলতে চাও তাহলে হ্যাঁ, সফটওয়্যার টু সফটওয়্যার তো অ্যাপস টু অ্যাপ জিনিসটা হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে বল। ড্রাইভারের সাথে কি কার্নেলের সম্পর্ক আছে? হ্যাঁ আছে, আছে। এগুলো জানবা যখন কম্পাইলার করবা, তখন জানবা। এক এক কোর্সে এক একটা জিনিস জানো, লাফালাফি নেই, বুঝছো। সিঁড়িটি গাইতে যাইও না, আস্তে আস্তে উঠো, একটা একটা স্টেপ করে ধাপে ধাপে উঠো। অপারেটিং সিস্টেম কোর্স করছো? জি না স্যার। তাই রে, আরো বেটা বহুত স্টেপ বাকি আছে। 5 তলাতে 1 লাফ দিয়ে উঠে যেতে যে কোনো নিচতলায় বসে আছে। অপারেটিং সিস্টেম, কম্পাইলার, এগুলো থেকে মাইক্রোপ্রসেসর, এগুলো থেকে এগুলো সম্পর্কে আরো ডিটেইলসে জানবো। এটা হইলো মাত্র আগামী কোর্স হলো নেটওয়ার্কিং, এইটার ব্যাপারে আর একটু ডিটেইলসে জানবো। যদিও এই স্লাইড গুলো আমি নেটওয়ার্কিং থেকে নিয়ে আসছি, কারণ ডাটা কমিউনিকেশনের জন্য আমি যে স্লাইডটা কি করছিলাম সেটা আমার পছন্দ হয়নি, ডিলিট করে এটা আমার নেটওয়ার্কিং এর নিজস্ব স্লাইড, এটা সেগুলো আমি নিয়ে আসছি নেটওয়ার্কিং কোর্সের। এখানে আমি ডিটেইলসে জিনিসগুলো কি করছি। তো পোর্টেড জি ড্যাড ফিনিশ ওকে, আসতেছি, 1 মিনিট আমাকে সময় দাও। হ্যাঁ, কেমনে শেষ করবো এটা, এদিকে জুম্মার সময় হয়ে যাচ্ছে। সকালে প্রথমে তোমাদের কি নিয়ে বেশি সময় নিয়ে নিচ্ছে, রুটিন নিয়ে, স্যার। এই জন্য আর ভবিষ্যতে রুটিন পাবো না, সময় আজ নষ্ট, কোনো সিদ্ধান্তে আসা যায় না। ওকে, তো পোর্ট অ্যাড্রেস কি হইলো, সোর্স পোর্ট অ্যাড্রেস অফ 16 bits and destination port address of 16 bits added to the data so that it reaches to correct destination। এখানে কি করে এসে সে পোর্ট অ্যাড্রেসটা, যে 16 বিটের একটা পোর্ট অ্যাড্রেস আছে, সেই পোর্ট অ্যাড্রেস গুলা সোর্সেরটাও দিয়ে দেয়। বলছিলাম কি মনে আছে, ডাটাগ্রামে কি থাকে, ডেস্টিনেশন অ্যাড্রেস আর সোর্স অ্যাড্রেস দুইটাই থাকে না, জি টু এবং স্যার। ফ্রম, সেই দুইটা সে এড করে দেয়। এই জিনিসটাই বলছি। চেকসাম এরর কন্ট্রোল কি, 16 bit of checksum data is added to the data received from upper layer. This is used for error control. So checksum জিনিসটা যদি সহজ ভাষায় বুঝতে হয়, তাইলে চেকসামে যে জিনিসটা করা হয় যে এই ডাটার মধ্যে কোনো ধরনের, সে একটা প্যারিটি বিট বলে,
পেরিটি বিট অ্যাড করে নেয়, এই পেরিটি বিট যদি দেখা যায় ঠিক আছে, তাহলে সে বুঝে নেয় পেরিটি বিটের মধ্যে কি থাকে, যে এই ডাটার অ্যাকচুয়াল সাইজ কত, এখানের মধ্যে কত বিট আছে, সে সব কিছু এখানের মধ্যে থাকে। একটা পেরিটি বিট এক্সট্রা সে অ্যাড করে নেয়, অ্যাড করে সে দেখে যে যখন ডেস্টিনেশনে পৌঁছাইছে সেম রয়েছে কিনা, নাকি এখান থেকে একটু কম বেশি হয়ে গেছে। বুঝছো, তুমি একটা ফর এক্সাম্পল একটা জিনিস আমার কাছে তুমি পাঠাইছো, তুমি বইলা দিছো ওয়েট হইলো ফর এক্সাম্পল 3.22 কিলো, আমি এখন চেক করব 23 হইছে 21 হইছে এরকম কিছু কিনা, নাকি এক্স্যাক্টলি 22 আছে। যদি দেখি যে একটু হইলো উল্টাপাল্টা হইছে, তাহলে আমি বুঝবো এখানে এরর আছে। সো ডাটা যখন আমরা কি করব, তখন পেরিটি বিট বলে একটা জিনিস আছে তোমাদের, পেরিটি বিটে কি করা হবে, চেক সাম, মানে সে জিনিসটা হইলো যে সে চেক করবে এক্স্যাক্টলি সেম বিট ডাটা সে রিসিভ করছে কিনা, যে জিনিসটা পেরিটি বিটের মধ্যে বলা আছে এক্স্যাক্টলি সেম জিনিসটা পাইছে কিনা। লেন্থ অফ ডাটা কি হবে, লেন্থ ডিফাইন্স দ্য টোটাল বাইটস অফ ডাটা ইন ডাটাগ্রাম। সো এই জিনিসগুলো দিয়ে ইউডিপি মেক শিওর করবে যে তার ডাটাটা ঠিক আছে, এরর কন্ট্রোল আছে। টিসিপিতে কি ছিল মনে আছে, এরর কন্ট্রোল নাই, এটা মনে আছে, একটু আগে আমরা বলছিলাম টিসিপিতে কি এরর কন্ট্রোল আছে, না স্যার। এমনি এমনি নাসার বলতেছো নাকি? এরর কন্ট্রোল আছে স্যার টিসিবি তে স্যার। টিসিপিতে আছে। আইপিতে, সরি আইপিতে আমি আইপি তে বলতে নাই স্যার। আইপিতে কি আছে, নাই, ঠিক না? সো ইউডিপিতে আছে। আমার কাছে তো ফোন নেই, তামিলের আছে মনে হয়। পার্থক্যটা বুঝছো আইপির সাথে ইউডিপির? স্যার Although this protocol finds the error in the transmission of data, it doesn't specify the error, which makes it hard to identify the actual error in transmission. সে বলে দিবে যে এরর আছে, কিন্তু কোন জায়গাতে এরর আছে, কি এরর আছে, সেটা সে বলে দিবে না ইউডিপিতে। আর টিসিপিতে কি, unlike UDP which is a connectionless protocol, the TCP is a connection oriented protocol. যদি তুমি টিসিপি প্রোটোকল বলো, টিসিপি আইপি না, টিসিপি প্রোটোকলের কথা বলো, ইউডিপি হইলো কানেকশনলেস প্রোটোকল এবং আনরিলায়েবল প্রোটোকল এটা। আর ইউডিপি টিসিপিটা হইলো কি, কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। তার মানে তোমার সাথে আমার কানেকশন হইছে, এটা একটা মেসেজ দিয়ে জানাবে, ডাইরেক্টলি একটা মেসেজ দিয়ে জানাবে যে হ্যাঁ কানেকশন এস্টাবলিশড আছে এবং দুইজনের মধ্যে ফাইল ট্রান্সফার হইছে। আমি রিসিভ করব একটা ডাটা, কি করব, কিভাবে আমি জানবো যে তোমার কাছে ফাইল গেছে, সেটা হলো যে আমি তোমার কাছে যখন একটা ফাইল পাঠাবো, একটা কনফার্মেশন পাবো। কনফার্মেশনটা কিন্তু আরেকটা ফাইল, একটা নির্দিষ্ট একটা ফাইল, ছোট্ট একটা ফাইল, যে ফাইলটা আসলে আমি বুঝতে পারবো যে আমার কাছে ফাইলটা রিটার্ন আসছে। এ কানেকশন মাস্ট বি মেড বিটুইন সেন্ডার এন্ড রিসিভার বিফোর দ্য ট্রান্সমিশন অফ ডাটা। ইউডিপিতে কোনো কানেকশন লাগে না, কানেকশন ছাড়াই সে পাঠিয়ে দিবে, গেলে গেছে, না গেলে নেই। টিসিপিতে আগে দুইজনের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করবে, তারপরে সে ডাটাটা পাঠাবে। টিসিপি প্রোটোকল ডিভাইডস দ্য ডাটা ইন স্মল ইউনিটস কল সেগমেন্টস। টিসিপি যখন ডিভাইড করে তখন সেটাকে বলে সেগমেন্ট, একটা ডাটাকে। আর আমরা এতক্ষণ জানছি এই ডাটাগ্রাম, মূলত জিনিসগুলো সেম, পার্থক্য আসলে কোনো কিছুই না। টিসিপি প্রোটোকলের মাধ্যমে যখন তুমি এটাকে আলাদা করবা, নামটা দেওয়া হয়েছে সেগমেন্ট, এছাড়া কোনো পার্থক্য নাই। It's called units called segments. Each segment contains the sequence number which makes it possible to the rearrange. এই যে আমি বলছিলাম মনে আছে, সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকবে 1 of 3 বলে আছে, বলছিলাম মনে আছে 2 of 3, এই সিকোয়েন্সটা এখানে এসে পড়বে। তো এই সিকোয়েন্স অনুযায়ী সে বুঝতে পারবে, যাতে সে রিঅ্যারেঞ্জ করতে পারে। কারণ ওই যে আমরা একটু আগে বলছিলাম যে দুইজনই আমরা টিলাগড় থেকে বাসে উঠছি, কেউ যাবা 4 নাম্বার দিয়ে, কেউ যাবা 1 নাম্বার দিয়ে, দুইজনেরই ডেস্টিনেশন হলো লিডিং ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এখন এমনও হইতে পারে 2 নাম্বার আগে চলে গেছে, 1 নাম্বার পরে গেছে। সো সে এইটা দেখে এই সেগমেন্টে কত নাম্বার দেওয়া আছে, কত নাম্বার সেগমেন্ট, এটা দেখে সে বের করবে, তারপর সে রিঅ্যারেঞ্জ করবে। ইট অলসো অ্যাডস অ্যাকনোলেজমেন্ট নাম্বার টু দ্য সেগমেন্টস। অ্যাকনোলেজমেন্ট, ওই যে আমরা রিটার্ন একটা এসএমএস পাঠাই বা রিটার্ন একটা মেসেজ পাঠাই, আমরা বলতেছি হ্যাঁ আমি রিসিভ করছি, টু ভেরিফাই দ্যাট দ্য ডাটা ইজ অ্যাকচুয়ালি রিচড ইজ ডেস্টিনেশন অর নট। Unlike UDP which is unable to specify the exact error in transmission, আমরা একটু আগে বলছিলাম ইউডিপিতে এরর আছে সে বলবে, কিন্তু এক্স্যাক্টলি কি এরর সেটা সে বলবে না। দিস প্রোটোকল ডাজ এরর কন্ট্রোল এন্ড স্পেসিফাইজ দ্য এক্সাক্ট এরর হুইচ মেক্স টিসিপি এ রিলায়েবল কানেকশন। টিসিপি কি করবে, এক্সাক্ট এররটা সে বলে দিবে যে এই এররটা আছে, এই প্রবলেমটা আছে। এসসিটিপি দরকার নেই, অ্যাপ্লিকেশন লেয়ার আজকে তো মনে হয় শেষ করতে পারবো না, শেষ করলে নামাজ আজকে মিস হয়ে যাবে, শেষ করা সম্ভব না। স্যার আজকে রাইখা দেন স্যার আমাদের। না কিন্তু
আচ্ছা, এখান থেকে আসলে এই জিনিসটা তোমরা নিজেরাই বুঝতে দি টপ মোস্ট এখানে আসলে পড়ানোর কিছু না। তো ওই জন্য বিকালে একটা ক্লাস নিয়ে এগুলো শেষ করতে হবে। আগামী সপ্তাহ থেকে আমি কি শুরু করব? পরীক্ষা চলে আসছে আর 2 সপ্তাহ ক্লাস আছে। সিগন্যালটা তো শেষ করতে হবে অ্যাটলিস্ট পরীক্ষার আগে, আপনার তো সবাই এ প্লাস পেয়ে যাবো। দ্য টপ মোস্ট লেয়ার অফ টিসিপি আইপি মডেল, এই জিনিসটা আসলে পড়ার মতো কিছু না, এটা ইম্পর্টেন্ট না। এইচটিটিপি এফটিপি শুধু জানি না রেখো যে এফটিপি দিয়ে হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি দিয়ে হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই দুইটা জিনিস জানি না রেখো। টেলনেট ইজ নট ইম্পর্টেন্ট, জানারও দরকার নাই টেলনেট কি। এফটিপি আর এইচটিটিপি জিনিসটা কি এটা আসলে পড়ার কিছু নাই, জাস্ট জানি না রাখা, নামটা জানি না স্যার রাখা। যেগুলো জানার দরকার নেই ওগুলো আসবে না এক্সামে? না, পরীক্ষাতে আসবে না। আমি দিচ্ছি যাতে তোমাদের একবারে না পড়া নাই। যেমন কেউ যদি বলে যে টেলনেট, যাতে তুমি এটলিস্ট বুঝো যে আচ্ছা ও টেলনেট তো হইলো, আচ্ছা আমরা তো পড়ছিলাম অ্যাপ্লিকেশন লেয়ারের একটা জিনিস, একটু জানা উচিত, বুঝছো? বা এইচটিটিপি কোন লেয়ারে কাজ করে আমার জানা উচিত, এজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার জানা উচিত যে এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ারের একটা জিনিস, টিসিপি আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারের একটা জিনিস, একটু এটলিস্ট তোমার জানা উচিত। এইচটিটিপি কই দেখছো বলো তো? মেয়েরা বলো, ছেলেরা না। আর যে কোনো ওয়েবসাইট। ভেরি গুড। এইচটিটিপি দেখছো, বুঝছো? সো এটা কোন জায়গাতে কাজ করতেছে? অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছে। কিভাবে? যখন আমরা ব্রাউজার ইউজ করতেছি, ক্রোম ফর এক্সাম্পল, ক্রোম ইজ এন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছে। ফাইল ট্রান্সফার প্রোটোকল হইলো এক জায়গাতে আরেক জায়গাতে ফাইল ট্রান্সফার করার জন্য আমরা যদি কোনো ধরনের কোনো কিছু ইউজ করি, যেমন তোমরা অনেকেই কি ইউজ করো না, কি একটা সফটওয়্যার আছে না, শেয়ার ইট না কি জানি, জি স্যার। শেয়ার ইট, এগুলো যে প্রোটোকলের মাধ্যমে কাজ করে, এটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে ফাইল নিয়ে যায়। ডিএনএস এটা আসলে তোমাদের জানা ভেরি ইম্পর্টেন্ট। একবারে কি করতো? এসএমটিপি কি? এসএমটিপি কোন জায়গাতে কাজ করে বলো তো? না পরে বলো। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা কোন জায়গাতে কাজ করে? এসএমটিপির মাধ্যমে ইয়াহু নরমালি কাজ করে। ইয়াহু মেল যারা ইউজ করো তারা নরমালি এসএমটিপি ইউজ করো, এসএমটিপি প্রোটোকলটা ইউজ করে ইয়াহুতে। ডিএনএস ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম এখানে সিস্টেম লিখছে, সার্ভারও হয়, ডোমেইন নেম সার্ভার। এটা মাস্টার্সের একটা কোর্স, আমাদের ইউনিভার্সিটি করানো হয় না ডিএনএস। অ্যাক্টিভ ডাইরেক্টরি নামে একটা কোর্স আছে। অ্যাক্টিভ ডাইরেক্টরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। বাংলাদেশে আমি খুব কম জায়গাতেই দেখছি অ্যাক্টিভ ডাইরেক্টরি পড়ানো হয়, সাস্টও করানো হয় না, বুয়েটও করানো হয় না। অ্যাক্টিভ ডাইরেক্টরি একটা ইন্টারন্যাশনাল একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, মাস্টার্স লেভেলের, এটা অনার্স লেভেলের না। তো জাস্ট আপাতত জেনে রাখো যে ডোমেইন নেম সিস্টেম, আমরা এটার কাজ কি সংক্ষেপে একটু বলে নিই। তুমি যে www.lus.ac.bd লিখছো, রাইট? তারপর তুমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছ, ঠিক না? জি স্যার। এটা কি? এটা তো ইন্টারনেট চিনে না। ইন্টারনেটে lus.ac.bd নামে কিছু চিনে না। সে একটা আইপি অ্যাড্রেস চিনে। নেটওয়ার্ক লেয়ারে কি নাম চিনে? সে আইপি অ্যাড্রেস চিনতে পারে, নাম কিভাবে চিনে? এই নামকে যখন তোমরা হোস্টিং করবা, কিসে হোস্ট করো? একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে হোস্ট করো না? ফর এক্সাম্পল আইপি অ্যাড্রেস হলো 203.101.121.62, একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে হোস্ট করতে হয়। ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমে কি করে, ডোমেইন নেম সার্ভার কি করে? তুমি যখন এটাকে লিখছো, ইন্টারনেট কিন্তু এইটা চিনে না, lus.ac.bd নামে কিছু চিনে না। সে এই ডিএনএস কিন্তু তোমাকে যদি, তোমার কি এই নাম্বারগুলো যদি আমাদেরকে যদি এখন বিভিন্ন ওয়েবসাইট যদি সার্চ করতে হয় এরকম নাম্বার দিয়ে, তাহলে কি খুব সহজই তো? নাম্বার কি মনে রাখা সহজ? এই কারণে মাঝখানে আমরা ডিএনএসটা উদ্ভাবন করছি, যাতে আমরা এই নাম্বার দিয়ে ইন্টারনেট ইউজ করতে না হয়। আমরা একটা নাম দিব, আর ডিএনএস এর কাজ হবে ব্যাকগ্রাউন্ডে এই নামটাকে চেঞ্জ করে নাম্বারে রূপান্তর করা, বুঝছো? আইপি তে রূপান্তর করা। জি স্যার। বেসিক হইলো এটা, বেসিকটা জেনে রাখো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, 100% শিওর মিড টার্ম অথবা ফাইনালে পাবাই। ওকে, টিসিপি আর ইউডিপির মধ্যে পার্থক্য কি? 200% শিওর। তোমাদেরকে আমি সব প্রশ্ন বলে দিচ্ছি, এরপরে যদি একটা বান্দা যদি পরীক্ষাতে খারাপ করো না, আমি সবার সামনে ক্লাসে তাকে কান ধরে দাঁড় করবো, জেনে রেখো। প্রশ্ন কি এখন পর্যন্ত না বলে রাখছি? না স্যার, এটা খারাপ হবে না স্যার। সবাইকে আমি সব প্রশ্ন বলে দিচ্ছি। এরপরে যদি কোনোটা পরীক্ষার হলে নকলে ধরা খাও, তাহলে তাকে কি করা উচিত?
বলো। 200% শিওর কিছু দেওয়া দিতে হবে। ওকে, 200% সিওরিটি আমাকে দিও, কেউ নকল করবা না। 200% সিওরিটি দিবা যে কেউ এটলিস্ট 15-16 কম পাবা না। আমি প্রশ্ন বলে দিছি, 20-22 মার্কের প্রশ্ন আমি পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা জেনে যাবো, 20-22 মার্কের কোশ্চেন। এরপরে আমি মাত্র বলতেছি 15 কম যারা পাবা তাদেরকে আমি ক্লাসের মধ্যে কান ধরাবো। ওই এক্সপেরিয়েন্সটা অনেকদিন ধরে হয় না স্যার, ওইটা খারাপ না। ওইটা খারাপ না? আচ্ছা আচ্ছা স্যার, স্কুলে এই লাস্ট টাইম হয়েছে। আচ্ছা, অসুবিধা না, ক্লাসের বাইরে দরজার সামনে নিয়ে দেখো। হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা পুরোপুরি হয়ে যাবে স্কুলের। স্যার এই ইতিহাস না মনে করে নিতে পারবো। খারাপ করে না প্লিজ, খারাপ করে না। প্রশ্ন বলে দিচ্ছি, জি দেখো স্যার ইনশাআল্লাহ। 15 কম পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমি অলরেডি 15 কোশ্চেন বলে দিছি, এখন পর্যন্ত যা ক্লাস নিছি একটু পড়লে দেখবা 15 পেয়ে গেছে, 15 আশেপাশে একটা মার্ক পেয়ে গেছে। সো কেউ ফেল করো না, আমার কাছে ফেল করাটা খুব কষ্ট। ফেল করো না, বা আমাকে জোর করে যেন পাশ করাইতে না হয়, এই জিনিসটা আমার পছন্দ না। যদি আমি ফেল করাই না, জোর করে পাশ করাইতে গিয়ে আমি পছন্দ করি না। ওকে, তাহলে এখানে কি বলছি আমরা অলরেডি আমরা জানি, এইটা লাস্ট লাইন, সব আমাদের শেষ হয়ে যাবে। টিসিপি আর ইউডিপি এর মধ্যে পার্থক্য কি? টিসিপি হলো কানেকশন ওরিয়েন্টেড, আর ইউডিপি কি? কানেকশনলেস, রাইট? জি স্যার। ডাটা সিকোয়েন্সিং কি হয়? এবল টু সিকোয়েন্স, আর ইউডিপি আনএবল টু সিকোয়েন্স। কেন? কারণ ইউডিপি কোনো ধরনের, মনে আছে ওই যে সিকোয়েন্স করে না, যে আমরা এক জায়গাতে বলছিলাম, কোন জায়গাতে, এই যে কই জানি, এই যে সেগমেন্টের মধ্যে, মনে আছে? জি স্যার। সিকোয়েন্স করে আর সিকোয়েন্স করে না। পার্থক্য হইলো ইউডিপি আর কি মধ্যে, এটা গ্যারান্টি ডেলিভারি। টিসিপি তে গ্যারান্টি ডেলিভারি হয়, কারণ কি হয়, সে আগে কানেকশনটা তৈরি করে তারপরে ফাইল পাঠায়। আর ইউডিপি তে কি হয়, কানেকশন তৈরি না করে সে ফাইল পাঠিয়ে দেয়। সো কোনো ধরনের ডেলিভারি নিশ্চয়তা দেওয়া যায় না। রিট্রান্সমিশন অফ ডাটা, যেহেতু সে আগে কানেকশন ক্রিয়েট করে, তাহলে কি হয়, যদি কোনো কারণে যদি মাঝখানে কানেকশন ভেঙে যায়, তাহলে সে নোটিফিকেশন পাবে না যে ডাটা ডেলিভারি হয়েছে, কনফার্মেশন পাবে না। এতে কি হবে, সে আবার ডাটা প্যাকেটটা পাঠাবে, কিন্তু ইউডিপি তে পাঠাবে না। কেন? কারণ ইউডিপি জানে না ইউডিপির মাধ্যমে পাঠাইলে সে ডাটাটা ডেলিভারি হয়েছে কি হয় নাই, এটা সে জানে না, রাইট? সো সে নতুন করে আবার পাঠাবে না, টিসিপি তে নতুন করে পাঠাবে। এরর চেকিং কি? আমরা বলছিলাম যে ইউডিপি তে কি হয়, এরর চেকিং করে ঠিক আছে, কিন্তু এররটা কি সেটা বলে না। টিসিপি তে এক্সাক্ট এররটা বলে না। এক্সাক্ট এররটা বলে না। টিসিপি তে কি হয়, এরর চেকিং করে এবং এক্সাক্ট এররটা বলে দেয় যে এই এররটা হয়েছে, ঠিক আছে? তারপরে মেথড অফ ট্রান্সফারে কি হয়েছে, ডাটা ইজ রিড এজ এ বাইট স্ট্রিম। আমরা বলছিলাম যে একটা বাইট স্ট্রিম আকারে এবং সেটা সেগমেন্ট আকারে কি হয়। আর ইউডিপি তে কি হয়, প্যাকেট আকারে যায়, একটা বাউন্ডারি থাকে, সেন্ড ইন্ডিভিজুয়ালি এন্ড চেক ফর ইন্টিগ্রিটি অন অ্যারাইভেল। যখন সে পৌঁছে তখন ইন্টিগ্রিটি মানে ডাটাটা ঠিক আছে কিনা সেটা চেক করে, কিসের মাধ্যমে, কিন্তু কোন জায়গাতে এরর সেটা বলে না। সো ডাটা চেক করে ঠিক আছে এবং সেটা পৌঁছানোর পরে করে। সো যদি কোনো কারণে যদি ডাটা না পৌঁছায়, সে বুঝতে পারে না যে ডাটা পৌঁছায় নাই। স্লোয়ার দেন ইউডিপি, টিসিপি স্লোয়ার দেন ইউডিপি। কেন কেন কে বলতে পারবা স্লোয়ার দেন ইউডিপি? কারণ তাকে আগে জানতে হয় যে কানেকশন হয়েছে, এবং সে পৌঁছানোর পরে আবার একটা রিটার্ন এসএমএস নিয়ে আসতে হয় যে হ্যাঁ আমি ডাটাটা ডেলিভারি দিছি। এরর গুলা চেক করতে হয়, কনফার্মেশন নিতে হয় যে হ্যাঁ 100% ডাটা গেছে। ইউডিপি তে এইসব ঝামেলা নাই, সে পাঠিয়ে খালাস, তার পৌঁছেছে না পৌঁছেছে নাই। ওকে, একটু হইলো মূলত এই চ্যাপ্টার শেষ। কারো কনফিউশন আছে কিছু নিয়ে? স্যার ফাইলগুলো স্যার একটু আপলোড করে দিন ওই যে গুগল ক্লাসরুমে, প্রোটোকল এই টপোলজি আর এইটা স্যার। কি বিনিময়ে কি পাবো? বিনিময়ে স্যার এটা আগে আগে দেখা মানে পড়া হবে এটাই। আমি কি পাবো? এটা তো তুমি পাইলা। স্যার পরীক্ষার খাতায় অন্তত একটু ভালো লেখা যাইব, আপনি একটু খুশি হবেন স্যার। আর কি না, আমি তো খুশি হবো না। আমার তো খাতা যত বেশি লিখবা তত কষ্ট পাবে, খাতা দেখতে হবে তত বেশি। তুমি খালি খাতা জমা দিলে আমার কষ্ট কম। স্যার 200% আচ্ছা স্যার তাহলে খাওয়া হবে না স্যার? এই তো লাইনে আসলা, লাইনে তো এতক্ষণে আসলা। হ্যাঁ, প্রথমে বুঝে নাই স্যার। তো দেরি করো কেন লাইনে আসতে? লাইনে আসতে দেরি করবো না, সাথে সাথে চলে আসো। ওকে, চলে যাও, নামাজের সময় হয়ে গেছে, আমি গোসল টোসল করে নামাজে যাই। জি স্যার। ভালো থাকো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। স্যার। এই কালকে কোন সেকশনে তোমার ক্লাস? সি সেকশন স্যার। ফাঁকিবাজ সেকশন সি। রাস্তাঘাটে জিজ্ঞেস করবো না স্যার ক্লাস হবে কিনা, ক্লাস এখনই বলে দিতেছি হবে। স্যার আমরা সব থেকে সিনসিয়ার স্যার। সব থেকে সিনসিয়ার।
রাস্তায় কখন জিজ্ঞেস করছে কি আর নাকি কি জিজ্ঞেস করছে আমার মনেই নাই রাস্তায় কখন জিজ্ঞেস করছে। সি সেকশনের সাথে আমার আদৌ গত শনিবারে কথা হয়েছে বলে তাও আমার মনে নেই, বুঝছো? পরে বলে স্যার আপনি তো বলছেন স্যার ক্লাস হবে না। এইভাবে যদি করে আগামী কালকে মায়ের দিব টাইনা টাইনা নিয়ে এসে মায়ের দিব। আর এ সেকশনের সাথে নিবেন স্যার অনলাইনের ক্লাসটা কোন দিন 1 ঘন্টা ক্লাসে কালকে স্যার কম্বাইন সেকশন হবে না, না 1 ঘন্টা ক্লাসটা কম্বাইন হবে। ঠিক আছে নাহলে 8টা অনলাইন ক্লাস নিতে হবে, 8টা অনলাইন ক্লাস নেওয়ার কোনো মানে নেই। বুঝছি তো ফেস টু ফেস যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস হবে। এবং আমি বারবার বলে দিতেছি যদি কেউ কোনো কারণে একটা ক্লাস ধরো তোমার নিজের সেকশনের সাথে করতে পারো নাই কোনো একটা কারণে, অন্য সেকশনের সাথে ফিল ফ্রি আমাকে শুধু জানিয়ে দিও যে স্যার আমি এ সেকশনের, আমি বি সেকশনের সাথে ক্লাস করতেছি স্যার, আপনার ক্লাসটা আমাকে একটু প্রেজেন্টটা যদি ওই দিন প্রেজেন্ট নেই, ওকে, যদি অ্যাটেন্ডেন্স নিয়ে নেই আমাকে শুধু জানিয়ে দিও স্যার আমি আজকে এ সেকশন থেকে ক্লাস করতেছি, ঠিক আছে? ফিল ফ্রি এক সেকশন আর এক সেকশনের সাথে ক্লাস করতে, ক্লাস মিস করো না। আগামী ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, কেউ ক্লাস মিস করতে চাই না, আগামী ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিগন্যাল কি তোমরা কোন জায়গাতে কোনো কোর্সে আগে করছো? সিগন্যাল নাম শুনেছি স্যার। হ্যাঁ ওই যে স্যার ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স। ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের একবারে ও জানা না, তোমাদের জন্য অনেক ইজি হবে, একবারে বেশি কঠিন হবে না। আমি মনে করছিলাম তোমরা মনে আগে কোথাও করো নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আর আমাকে 5টার মধ্যে শেয়ারে একটু জানিয়ে দিও তোমাদের রুটিন পছন্দ না হইলে। জি চেঞ্জ আনতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার